কিন্তু খাদিজা তাহেরা আরবের সবচেয়ে পবিত্র এক নারী, যার চরিত্রের ব্যাপারে কেউ একটা মন্তব্য করার দ্রুততম সাহস পায় নাই। এমন সময়ে যখন বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জিনা ব্যভিচার যখন ফ্রি, মাদক দ্রব্য যখন পানির মতো পান করে, চুরি ডাকাতি বদমাইশি দুর্নীতি দিয়ে যেই সমাজ বড়া, কন্যা সন্তান জীবন্ত কবর দেয়, সেই মুহূর্তে খাদিজার উপাধি ছিল তাহেরা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকে তিনি ব্যবসা দেখাশোনা করতেন, পরবর্তীতে দেখলেন যে এত সুন্দর চরিত্রের মানুষ, এত ভালো মানুষ আমাদের দেশের এখন গান বানায়, রং সাটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, কপাল পরা, এরে তুমি পছন্দ করবা, ওর বুক শুধু তোমার জন্য খোলা না, ওরম হাজার মাইয়ের জন্য খোলা। অতএব পছন্দ করতে হবে যে ছেলেটি সৎ, যেই ছেলেটি দিনদার, যে ছেলেটি নামাজি, যে ছেলেটি ইসলামী আন্দোলন করে, যে ছেলেটি তাহাজ্জুদ গুজার, হোক সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, অসৎ কোনো ছেলের সাথে তোমার ন্যূনতম রুচিবোধ সৃষ্টি হতে পারে না। অতএব বিয়ের আগে নৈতিক পদস্খলন তোমার হবে না। আল্লাহর কাছে তুমি দোয়া করবে, তোমার জন্য আল্লাহ ভালো একটি ছেলে অবশ্যই বরাদ্দ রেখেছেন। কিছুটা ঠান্ডা কিছুটা গরমের মাঝখানে কোরআনের পাশে থাকার সুযোগ করে দিলেন। হায়াতের জিন্দিগিতে আরও একটি কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে শামিল হওয়ার সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা বোন, হতে পারে আমাদের কারো জীবনের এটা শেষ মাহফিল। এই মাদ্রাসা থাকবে, এই মাঠ থাকবে, বক্তাও আসবে, ওয়াজও হবে, কিন্তু আমি আপনি নাও থাকতে পারি। কারণ এখানে যারা এসেছিলেন এর আগে তাদের অনেকেই দুনিয়ায় নাই। আগামী বছর হয়তো আমাদের কেহ চলে যেতে পারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অনন্তকালে পরপারে। হতে পারে আমাদের কারো জীবনের আজকের এই মাহফিলটি হেদায়েতের জরিয়া। তার কারণ হচ্ছে আমাদের গুনাহে ভরা জীবনে এমন একটি সুযোগ নিঃসন্দেহে আল্লাহর রহমতেরই প্রমাণ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মাইয়াশা। আমি যাকে একান্তভাবে দয়া করি তাকে আমার কোরআনের কাছে আসার সুযোগ করে দেই, কোরআনের কথা শোনার সুযোগ করে দেই, কোরআনের আন্দোলন, কোরআনের আমল করার মতো ব্যবস্থা করে দেই। আপনাদের এই ইটাউরি এলাকায় কত মহিলারা মাহফিলের দাওয়াত পেয়েছে, কিন্তু সবাই তো আসতে পারেনি। আপনারা যারা এসেছেন তারাও আসতে পারতেন না যদি আল্লাহ দয়া না করতেন। তাহলে বোঝা যাচ্ছে এই যে আমরা আসতে পেরেছি, আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। একটু খেয়াল করলে দেখবেন আবু জেহেলের, আবু লাহাবের স্ত্রী নাম ছিল উম্মে জামিলা। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইয়া মানুষের কাছে কাছে বলে বেড়ায়, মুজাম্মামান আসাইনা আমরাহু আবাইনা ওয়া দীনাহু কলাইনা, যে মুহাম্মদ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মুহাম্মদ অর্থ প্রশংসিত, আর মুজাম্মাম অর্থ সবচেয়ে বেশি খারাপ। চাচি বলতেছে যে মুহাম্মদ হচ্ছে মুজাম্মাম, মানে সবচেয়ে নিকৃষ্ট, মুহাম্মদ অর্থ সবচেয়ে বেশি প্রশংসিত, অথচ সে বানাইছে মুহাম্মদকে বানিয়েছে মুজাম্মাম। এমনকি সে বলল আমরাহু আবাইনা, আমরা তার কোনো আদেশই তো মানি না, অদ্দীনাহু কলাইনা, আর তার দিনকে আমরা ধ্বংস কামনা করি। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারে। আরেক চাচা নবীকে সেভ করার জন্য বুক পেতে উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক চাচায় মারতে চায়, আর এক চাচা বাঁচাইতে চায়। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করুন, চাচি যেমন বিরোধিতা করে, আবার আবু জেহেলের ঘরেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আবু জেহেলের দাসী, তিনি আবার জীবন দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করতে পারেন,
ওহুদের যুদ্ধে হিন্দা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, আর সেই যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার দায়িত্ব নিয়ে হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নুসাইবা নামের এক নারী, যেই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আঁচলের নিচে ঢেকে রেখে নিজের হাতকে শহীদ করে দিয়ে 3টি আঘাত খেয়েছেন তলোয়ারের পিঠের মধ্যে, 3টি আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় রাসূলকে জড়িয়ে ধরে নবী বলেছেন, মা যেমন শিশুকে বুকের মধ্যে আলগে রাখে, সেই দিন নুসাইবা আমাকে সেইভাবে আলগে রেখেছিল। আমার পাশে কেউরে পাই নেই, সব সাহাবীরা যার যার মতো এক পর্যায়ে চলে গেছে, কারণ 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমার ডানে বামে সামনে পিছনে আমি কেবলমাত্র নুসাইবাকে দেখেছি যে তার জীবন বাজি রেখে আমাকে হেফাজত করার দায়িত্ব পালন করেছে। নারী, যুদ্ধের ময়দানে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, প্রতিমধ্যে তিনি এক বাড়িতে উঠে পড়লেন। সে বাড়ির মধ্যে যে নারী ছিল, পুরুষ ছিল, তারা বলল, মুহাম্মদ আপনি নিরাপদ, আমাদেরকে হত্যা না করে আপনার গায়ে কেউ টাচ করতে পারবে না। ও সেই ওহুদের কথাই যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এক সাহাবী, এই ওহুদের পরে যে খন্দকের যুদ্ধটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহজাবের যুদ্ধে পাথর সরিয়ে খন্দক খনন করতেছিলেন যাতে করে কাফেরেরা মদিনা আক্রমণ করতে না পারে। আপনারা অনেকে জানেন সেই যুদ্ধে প্রায় 1100 সাহাবী অংশ নিয়েছে খন্দক খননের জন্য। মজার ব্যাপারটা কি জানেন? আপনি কোন নারী হবেন আমি সেজন্য বলছি, আলোচনার শুরুতেই এই অবস্থাটা আমি বলে নিচ্ছি, একটু খেয়াল করুন। জাবের নামক একজন সাহাবী ছিলেন, এই পরীক্ষা খনন করতে ওহুদের পাশেই ছিল তার বাড়ি। স্ত্রীর কাছে গিয়ে বললেন যে শোনো, এই যুদ্ধে নবী অনেক কষ্ট করছেন, একটানা 5 দিন হয়ে গেছে পরীক্ষা খনন চলছে, অতএব এক বেলা নবীকে আমরা খাওয়াতে চাই, তুমি কি রাজি আছো? তার স্ত্রী বললেন যে আল্লাহর নবী আমার বাড়িতে আসবেন, মেহমান হবেন, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? বলল না, রান্না বান্না তো তুমি করবে কষ্ট করে, তোমার অনুমতি ছাড়া নবীর মতো মেহমানকে কেমনে আনি? স্ত্রী বললেন কোনো চিন্তা নাই, তুমি দেখো নবী যদি রাজি হয়ে যান তাহলে আমি 100-তে 100 রাজি, নবী আমার ঘরে মেহমান হবে, এর চেয়ে শান্তি আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আস্তে আস্তে গিয়ে বললেন, সাহাবী গরিব, অত ধনী না। কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের খাবারটা আমার বাড়িতে আপনি খাবেন, আমি গরিব মানুষ, আপনি দয়া করে আমার বাড়িতে খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আমি যাব। কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আজকে সন্ধ্যার পরপরই আমরা পৌঁছে যাব জাবেরের বাড়িতে, কারণ সে আমাদেরকে খাওয়ার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী কতজন? 1100, 1100 সাহাবী। আর জাবের আগেই বলছে যে রাসূল আমি গরিব মানুষ। সে ভীষণ পেরেশান হয়ে পড়ল। নবী বললেন, তোমার ছুটি, তুমি গিয়ে খাবার দাবারের আয়োজন করো। সাহাবী দৌড়ে গিয়ে পেরেশান, বলল, ইয়া রাসূলুল্লাহ, বলল আমার স্ত্রী অবস্থা খুব ভালো না। বলল, কি হয়েছে? নবী কি রাজি হয়েছে? বলল, হ্যাঁ রাজি হয়েছে, তো আসবেন, কিন্তু ঘটনা প্যাঁচ লেগে গেছে ভিন্নভাবে। বলে, সে কি? বলল যে আমি তো নবীকে আস্তে আস্তে করে বললাম যে নবী আমার বাড়িতে আপনি যাবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে সব সাহাবীরে, এখন কি করি বলো দেখি? আমার ঘরে কি এত আটা আছে, রুটি বানাবো, গোশত আছে, খাওয়াবো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীর কপালে চুমু খেয়ে একটা মুস্কি হাসি দিয়ে যে কথাটা বলেছেন, ইতিহাস হয়ে গেল।
বললেন যে কোনো চিন্তা নাই, তুমি এত পেরেশান হও কেন? তুমি দাওয়াত দিয়েছো, আপনি দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অতএব আমাদের মেহমান নবী নিজে। আর নবী যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা সব নবীজির মেহমান। নবীর মেহমানকে আল্লাহ কি খাওয়াবেন এটা আল্লাহ ভালো জানেন। আমাদের মেহমানের জন্য যা দরকার আমরা তা আয়োজন করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়োজন করব কতজনার? একজনার। একজন কে? মুহাম্মদ। আর বাকি যাদের যে আয়োজন ওটা আল্লাহ বুঝবেন, তার নবীর মেহমানদেরকে কি খাওয়াবেন। ঈমান কাকে বলে, ধৈর্য কাকে বলে, একটু চিন্তা করতে পারেন কি? তাওয়াক্কুল। আমার মেহমান নবী, নবীর মেহমান সবাই। নবীর মেহমানকে নবী খাওয়াবে, আমাদের মেহমানকে আমরা ম্যানেজ করব। একটা দুম্বা ছিল, জাবেহ করেছে। আপনারা জানেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পুত্র সন্তান ছিল। এই পুত্র সন্তান নাম ছিল জুবরা ইবনে জাবের। বাহ, কোন কোন রিওয়ায়েতে আছে তার নাম ছিল ফারাহ ইবনে জাবের। এই ফারাহ বয়স তার 7 থেকে 8 বছর। মরুভূমির ছেলে পান্ডা সাঁতার জানে না, এটা স্বাভাবিক, আপনারা জানেন, কম জানে। এক পর্যায়ে এই ছেলেটি পানি আনার জন্য মা বলল, যাও পানি নিয়ে আসো। সে কূপের কাছে চলে গেল। পানি আনতে গিয়ে ছেলে নিজেই কূপের মধ্যে পড়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম ভাই চলে এসেছেন। সম্মানিতা মা বোন, আপনাদের সকলের পরিচিত জন, আমার একেবারে কলিজার মানুষ। হ্যাঁ, ছাত্র কিসের আনতেছি, অনলাইন ক্লাস করেছে আমার ছাত্র। আগামী দিনের এই জনপদের নেতা, আগামী দিনের লাখো নারী পুরুষের আমানতদারিতার জন্য এমন হাতগুলোকে আল্লাহ যেন কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মাজলুমদের সারির অন্যতম একজন, আল্লাহু আকবার। আগামীতে আমরা মাজলুমদের পক্ষে থাকব, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি যেখানে রাখছিলাম ফাঁকে এই কথাটা বলে নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে খাসি বকরিটা জবেহ দিয়ে আবার তিনি মাঠে চলে গেলেন। স্ত্রী সন্তানকে পাঠালেন পানি আনতে, ফারাহকে। কি আশ্চর্য ঘটনা, অনেকক্ষণ পর্যন্ত ছেলেটা আসে না। মা হলুদ মরিচ প্রস্তুত করছেন, নবীজি আসবেন, আনন্দে যেন কলিজা ভরপুর হয়ে গেছে, আনন্দের বন্যা, আমার ঘরে নবী আসবে। বেশ কিছুক্ষণ পরে স্ত্রী বেরিয়ে পড়লেন। খবর নিতে গিয়ে দেখা গেল যে ওই রশি সহই কূপের মধ্যে পড়ে আছে ছেলেটা। তাকে টেনে টুনে উপরে উঠালো, নিজেই গোসল দিল। ওইদিকে রান্না হচ্ছে, সুন্দর করে ঢেকে রেখেছে রান্নাঘরেরই এক পাশে ছেলের মৃতদেহ। আপনারা আমার কথা শুনতেছেন মা বোনেরা? আমি এক নারীর কথা বলছি, যে নারী ছিলেন নবীর প্রতি একান্ত অনুগত এবং নবীর প্রেমে ছিল উজ্জীবিত এক নারী। বেশ কিছুক্ষণ পরে নবীজি ডেকে বললেন, তুমি চলে যাও জাবের, তোমার বাড়িতে তোমার স্ত্রীকে কাজে হেল্প করো। যখন আসলো প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়, তখন আগেই স্ত্রী দৌড়ে এসে স্বামীর হাত ধরে বলছে, মা হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারি, বাবা হয়ে কি ধৈর্য ধারণ করতে পারবে না? জাবের কিছু বোঝা উঠতে পারছে না। বললেন কি হয়েছে? বলল আগে ওয়াদা দাও, তুমি ধৈর্য ধরতে পারবে কিনা? বললো অবশ্যই পারবো। রান্নাঘরে নিয়ে যাওয়া হলো। একদিকে হাড়ির মধ্যে রান্না হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেহমানদারিতার গোশত, দুম্বার গোশত, আর পিঠা ভাজি হচ্ছে, রুটি ভাজি হচ্ছে। অপরদিকে সন্তানের লাশ রান্নাঘরের মধ্যেই ঢেকে রেখেছে কাপড় দিয়ে। আপনি পারবেন? কিন্তু সে সময়ের সাহাবিয়ারা পেরেছে, আমরাও পারতাম যদি নবীকে পেতাম। ইনশাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন,
জাবের চোখের পানি ছেড়ে দিলেন, বলেন কাঁদতে নিষেধ করেছি না? আজকে আমাদের নবী আসবেন ঘরে, তুমি কি জানো না? নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা সন্তান সন্ততি দুনিয়ার সব মানুষের চেয়ে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না। নবী আজকে আমাদের ঘরে আসবেন, আমরা যদি কান্নাকাটা করি তাহলে নবীর প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ মিলবে না। সুতরাং সন্তান চলে গেছে, সন্তান আল্লাহ দিলে পরে পাওয়া যাবে, কিন্তু আল্লাহ নবী আজকে আমার ঘরে এসে যদি না খেয়ে যান, আমাদের কান্না দেখেন, তাহলে নবী কষ্ট পাবেন। আমরা নবীকে খুশি করে দেব, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। সুতরাং এরকম যদি 100 সন্তানও চলে যায় স্বামী, আমাদের আফসোস করলে আল্লাহ বেজার হয়ে যাবেন, ইমানের পরীক্ষায় আমরা ব্যর্থ হয়ে যাব। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে নেয়ামতের অভাব নাই। সুবহানাল্লাহ। তিনি একজন নারী, স্বামী তাই করলেন। মাগরিবের নামাজের পরপর চলে আসলেন সাহাবীরা, 1100 সাহাবী। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, শুধুমাত্র বললেন জাবের, যেই পাতিলের মধ্যে রান্না করেছো আর যেই ঝুড়ির মধ্যে রুটি রেখেছো, এই দুইটা আমার সামনে নিয়ে আসো। আনা হলো। আল্লাহর নবী গোশত এবং রুটির দিকে না তাকিয়ে তার মাথার রুমাল মোবারকটা জাবেরের হাতে দিয়ে বললেন, জাবের, গোশত ঢেকে ফেলো আর তরকারিও ঢেকে ফেলো, গোশত ঢেকে ফেলো, রুটির ঝুড়িটাও ঢেকে ফেলো আমার এই রুমাল দিয়ে। ঢেকে ফেলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আস্তে করে হাত মোবারক ঝুড়ির ভিতরে ঢুকান রুটির জন্য। 5টা রুটি। কয়টা? 5টা রুটি একসাথে তিনি উঠান, 5টা করে রুটি। আর এই দিক থেকে 3 মুষ্টি গোশত উঠান, উঠাইয়া এই রুটির উপরে রাখতেছেন। ভুনা করা গোশত, ভুনা গোশত 3 বার তিনি পাতিলের ভেতর থেকে উঠাইয়া এক একজন সাহাবীকে দিচ্ছেন। সাহাবীরা খুব দ্রুত এক একজনের কাছে পৌঁছাই দিতেছে। বলুন তো দেখি, 1100 মানুষ, 1100 মানুষ, প্রত্যেকে পেয়েছে কয়টা করে রুটি? 5টা করে, আর 3 মুষ্টি করে গোশত। চিন্তা করা যায়? সব সাহাবীরা পেট ভরে খেয়েছে। সবাইকে দেওয়ার পর আল্লাহর নবী বললেন, জাবের, এবার রুমালটা সরাও। রুমাল সরিয়েছে। সরানোর পরে আল্লাহর নবীর রুমাল নিজের মাথায় নিয়ে নিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম, আমরা দেখতে পেলাম গোশত যদি খাসির গোশত হয়, আমার দেশে দুম্বা নাই, খাসির গোশত গরুর গোশত রান্না করলে উপরে একটা সর পড়ে না, তেলের একটা সর পড়ে না আলাদা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উপরের যে তেলের সর সেটাও সরে নেই। যে কয়টা রুটি আমার স্ত্রী বানিয়েছেন সেই কয়টাই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রীর প্লেটটা নিয়ে আসো। আল্লাহ নবী প্লেটের মধ্যে স্ত্রীকে খাওয়ান দিলেন, তাকেও 5টা রুটি দিলেন, জাবেরকে 5টা রুটি দিলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত আর রুটি খাইলেন, আল্লাহর কাছে দোয়া করে বিদায় হবেন। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা জানাজা আছে। বলল, কার জানাজা? সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। ঠোঁট দুইটা কাঁপতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ঘাম টপ টপ করে পড়ে। এমন সময় ঘরের মধ্য থেকে স্ত্রী লক্ষ্য করলেন স্বামী নার্ভাস হয়ে যাচ্ছে। আস্তে করে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আপনি না বলেছিলেন ধৈর্য ধারণ করতে পারবেন, নবীর সামনে কাঁদবেন না? বিশ্বনবী কিছু বুঝে উঠতে পেরেছেন কিনা আল্লাহই ভালো জানেন। এমন সময় আল্লাহর নবী বললেন, জাবের, কার জানাজা? বলল, একটা শিশুর জানাজা। সারিবদ্ধ হলো জানাজা। জানাজা আদায়ের জন্য 1100 সাহাবী, নবী ইমাম, জাবেরও তার মধ্যে একজন। স্ত্রী ঘরের মধ্য থেকে ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। এইদিকে
আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জাবের কার জানাজা? এই বাচ্চাটার নাম কি? এত সুন্দর ফুটফুটে একটা সন্তান কার গো? বললি, ইয়া রাসূলুল্লাহ, এর নাম হচ্ছে ফারা ইবনে জাবের। জাবেরের সন্তান ফারা। জিজ্ঞেস করলেন, কোন জাবের? বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জাবের। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, জাবের, কেমন কথা বলছো? তোমার সন্তান মারা, কখন সন্তান মারা গেল? সব ঘটনা খুলে বলল। আল্লাহর নবী বললেন, তুমি আগে বললেই তো হতো, কি দরকার ছিল এত কষ্ট করে আমার জন্য এই আয়োজন করা? তোমার স্ত্রী কোথায়? স্ত্রী সালাম দিয়ে নবীর সামনে চলে আসলেন। বলল, কেমনে তুমি কাজকর্ম করলা, কিভাবে কি করলা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 100টা সন্তান দান করতেন, আর যদি সব সন্তানগুলো আজকে মারা যেত, 100 সন্তানেরই জানাজা আপনি পড়ে দিতেন, কিন্তু সন্তানের মায়ায় বিশ্ব নবী আমার মেহমান হবে, কোনো বাধার সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। আমরা কতটুকু মায়া করি নবীকে, কতটুকু ভালোবাসি। আল্লাহ নবী জানাজা পড়িয়ে দিলেন। জানাজা শেষে আল্লাহর নবী সাহাবীদেরকে তুলে একত্র করে আল্লাহর কাছে 2টা হাত উঁচু করে বললেন, রব্বুল আলামিন, তুমি বলেছো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেক নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ কম পক্ষে 10 গুণ বাড়াইয়া দেই। সুতরাং আল্লাহ তোর কাছে দোয়া করি, জাবেরের স্ত্রীকে তুমি 10টা নেককার সন্তান দিও, একটাও কম দেবা না। সুবহানাল্লাহ। জাবেরকে আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়েছেন জাবের স্ত্রীর গর্ভে। প্রত্যেকটা সন্তান ছিল পৃথিবীর সেরা, এবং আমলের দিক থেকে তারা ছিলেন বড়ই মাপওয়ালা আলেম, এবং অপরদিকে শ্রেষ্ঠতম সাহাবী। মর্যাদার দিক থেকে তারা ছিলেন প্রত্যেকে উন্নত, ঐতিহাসিক। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অবদান কোরআনের মধ্যে, জন্য আল্লাহ তাআলা নারীদের নামে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুন নিসা। কখনো কখনো আল্লাহ এক নারীর নামে এক সূরা, নাম সূরা মারিয়াম। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, নারীদের অংশ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। নারীদের প্রাপ্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক কাজ করবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, আমি আল্লাহ তাদের প্রতিদান থেকে, সওয়াব থেকে আমি আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করি না। সকলের জন্যই সমান সওয়াব রয়েছে, যে হোক নারী কিংবা পুরুষ। আপনি একবার সুবহানাল্লাহ পড়লে যে সওয়াব, আমাদের আমিনুল ইসলাম ভাই যদি সুবহানাল্লাহ পড়ে একই সওয়াব, তার মেয়েটা যখন আলহামদুলিল্লাহ পড়বে যে সওয়াব, তার ছেলেও যেই আলহামদুলিল্লাহ পড়লে সমান সওয়াব। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, এই নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন আপনি খেয়াল করতে পারেন। একজন নারীর জন্য আল্লাহ তাআলা 14 জন বডিগার্ড নির্ধারণ করেছেন। কতজন? 14 জন। পুরুষের কোনো বডিগার্ড নাই, পুরুষের কোনো বডিগার্ড নাই, কিন্তু নারীর জন্য 14 জন বডিগার্ড দিয়েছেন, আল্লাহ নিজে নির্ধারণ করেছেন। আল্লাহু আকবার। কারণ নারীকে বলা হয় সুলতানা, নারীকে বলা হয় বেগম, নারীকে বলা হয় খানসা, এদের কি বলি, সৈয়দা। এর মানে হচ্ছে তারা সম্মানিতা। এই যে 14 জন বডিগার্ড, কত নিরাপত্তা তারা দিবে, প্রয়োজনে জীবন যাবে কিন্তু তাকে স্পর্শ করতে দিবে না। এর মধ্যে বাবা বডিগার্ড, ভাই বডিগার্ড, চাচা, আপন চাচা নাকি বাড়ির কাছের চাচা, আপন চাচা, আপন মামা, আপন সন্তান, মানে নিজের পুত্র, স্বামী তো আসি, এরপরে আপন দাদা, আপন নানা, এরপরে দুধ সন্তান, ভাতিজা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, ভাগ্না, ভাগ্না বলেন নাকি বলে, ভাগ্না। এইরকম করে করে 14 জন তোমরা একজন নারীকে দেখে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহরাম পুরুষগুলো মূলত কি? বডিগার্ড, বডিগার্ড। তার কারণ নারী তোমার সতীত্ব,
তোমার নিশ্চয়তা আমি আল্লাহ নিজে দিয়েছি, নিরাপত্তা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এবার আমরা কি বুঝলাম? এখান থেকে ধরে আমি বেশি কথা আর যেহেতু বলতে পারবো না, মা বোনেরা একেবারে নোট করে নেন, কাগজ কলম যারা এনেছেন। আমি আপনাদেরকে 6টা কাজের কথা বলবো, যে কথাগুলো আল্লাহ বলেছেন। আপনি নারীর মতো নারী হন। যারা ইসলামের সাথে দুশ্মনী করে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি আমাদের ইটাউরি মহিলা মাদ্রাসা এখান থেকে হযরতে আয়েশার মতো নারী তৈরি করে। এখান থেকে আমরা খাদিজাকে পেতে চাই, আমরা এখান থেকে সুমাইয়াকে পেতে চাই, আমরা এখান থেকে জাইনব আল গাজালি পেতে চাই, এখান থেকে আমরা রুকাইয়াকে পেতে চাই, ফাতেমাকে পেতে চাই, আমরা এখান থেকে নুসাইবাকে পেতে চাই, আমরা পেতে চাই এখান থেকে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ এবং কোরআনের প্রচার প্রসারের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালনকারী আয়েশা সাতির মতো বড় বড় মুফাসসির এবং মুহাদ্দিসা আমরা এখান থেকে পেতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আমাকে একটা চমৎকার লিস্ট দেখিয়েছেন। মাদ্রাসা সুনামের অভাব নাই, আলহামদুলিল্লাহ। 2019 সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসাটি স্বীকৃতি লাভ করে। 2019 সালে বিভাগীয় পর্যায়ে অত্র মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থীও নির্বাচিত হন না, মাশাআল্লাহ। জাতীয় পর্যায়ে দেশ সেরা অধ্যক্ষ নির্বাচিত হন এই মাদ্রাসারই স্বনাম ধন্য অধ্যক্ষ, যার পরিচালনায় সিলেটের মুখ উজ্জ্বল হয়েছে। মৌলভীবাজার শুধু না, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন প্রিন্সিপাল নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল আহাদ খান সাহেব। আমার বিশ্বাস এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 2024 সালে 100% পাশ করার কৃতিত্ব অর্জন করে ইটাউরি মহিলা আলিম মাদ্রাসা। মাদ্রাসাটি কামিল পর্যায়ে খুব দ্রুতই উন্নত হবে আশা করছি ইনশাআল্লাহ। জালেমের যখন খড়গহস্ত নেমে এসেছিল স্বৈর শাসকের, তখনও মাদ্রাসাটি তার স্বকীয়তা বজায় রেখে মেয়েদেরকে গড়ে তুলেছে। আপনাদের কন্যাদেরকে এখানে পাঠিয়ে দিবেন, মানুষ করে দেওয়ার দায়িত্ব নিবে মাদ্রাসা কর্তৃপক্ষ। আগামী দিনগুলো হবে আমাদের কোনো বৈষম্য নয়, নারী পুরুষ সবাই মিলে আমরা ইসলাম মানব, কোরআনের বিধান প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নারীরা দারুণ ভূমিকা পালন করবে। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের স্ত্রীগণ যারা আছেন সব মিলেই তো নারী নাকি? অতএব আগামী দিন হোক সোনালী দিন, সেই জন্য দরকার কোরআনের শাসন, সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব। আমরা দুইও দিক বিবেচনায় ইসলামী শিক্ষার প্রসার প্রচারে আরও বেশি ভূমিকা পালন করবে। এখানে যে মায়েরা এসেছেন, আজই নিয়ত করুন আপনার মেয়েটিকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। এই সিলেট শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির ইসলাম প্রতিষ্ঠার দীপ্ত চেতনাময় রাজা গৌর গোবিন্দের শোষণ থেকে জাতিকে মুক্ত করে একটি শান্তিপূর্ণ মানুষের বাসস্থান হিসেবে গড়ে তোলার এই বরকতময় জনপদ সিলেটের বড়লেখায় মৌলভীবাজার সহ এই যে বিশাল জনপদ, বিশেষ করে বড়লেখায় ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল, দিনের বেলায় এই বরকতময় মাহফিলের মহিলা সমাবেশ, সম্মানিত সভাপতি আয়োজিত এই মাহফিলের সম্মানিত আসাতিজায়ে কেরাম যারা উপস্থিত রয়েছেন, মুরব্বিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল আহাদ খান সাহেব সহ আমার সামনে পর্দার আড়ালে অপেক্ষমান সম্মানিতা মা ও বোন,
মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাঘ মাসের মিষ্টি রোদের সকাল থেকে নিয়ে কিছুটা ঠান্ডা কিছুটা গরমের মাঝখানে কোরআনের পাশে থাকার সুযোগ করে দিলেন। হায়াতের জিন্দিগিতে আরও একটি কোরআনের ময়দানে কোরআনের মাহফিলে শামিল হওয়ার সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা বোন, হতে পারে আমাদের কারো জীবনের এটা শেষ মাহফিল। এই মাদ্রাসা থাকবে, এই মাঠ থাকবে, বক্তাও আসবে, ওয়াজও হবে, কিন্তু আমি আপনি নাও থাকতে পারি। কারণ এখানে যারা এসেছিলেন এর আগে তাদের অনেকেই দুনিয়ায় নাই। আগামী বছর হয়তো আমাদের কেহ চলে যেতে পারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অনন্তকালে পরপারে। হতে পারে আমাদের কারো জীবনের আজকের এই মাহফিলটি হেদায়েতের জরিয়া। তার কারণ হচ্ছে আমাদের গুনায় ভরা জীবনে এমন একটি সুযোগ নিঃসন্দেহে আল্লাহর রহমতেরই প্রমাণ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মাইয়াশা। আমি যাকে একান্তভাবে দয়া করি তাকে আমার কোরআনের কাছে আসার সুযোগ করে দেই, কোরআনের কথা শোনার সুযোগ করে দেই, কোরআনের আন্দোলন কোরআনের আমল করার মতো ব্যবস্থা করে দেই। আপনাদের এই ইটাউরি এলাকায় কত মহিলারা মাহফিলের দাওয়াত পেয়েছে, কিন্তু সবাই তো আসতে পারেনি। আপনারা যারা এসেছেন তারাও আসতে পারতেন না যদি আল্লাহ দয়া না করতেন। তাহলে বোঝা যাচ্ছে এই যে আমরা আসতে পেরেছি আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। একটু খেয়াল করলে দেখবেন আবু জেহেলের, আবু লাহাবের স্ত্রী নাম ছিল উম্মে জামিলা। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইয়া মানুষের কাছে কাছে বলে বেড়ায়, মুজাম্মামান আসাইনা আমরাহু আবাইনা ও দীনাহু কলাইনা, যে মোহাম্মদ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মোহাম্মদ অর্থ প্রশংসিত, আর মুজাম্মাম অর্থ সবচেয়ে বেশি খারাপ। চাচি বলতেছে যে মোহাম্মদ হচ্ছে মুজাম্মাম, মানে সবচেয়ে নিকৃষ্ট, মোহাম্মদ অর্থ সবচেয়ে বেশি প্রশংসিত, অথচ সে বানাইছে মোহাম্মদকে বানিয়েছে মুজাম্মাম। এমনকি সে বলল আমরাহু আবাইনা, আমরা তার কোনো আদেশই তো মানি না, অদ্দীনাহু কলাইনা, আর তার দিনকে আমরা ধ্বংস কামনা করি। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারে। আরেক চাচা নবীকে সেভ করার জন্য বুক পেতে উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক চাচায় মারতে চায় আর এক চাচা বাঁচাইতে চায়। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করুন, চাচি যেমন বিরোধিতা করে, আবার আবু জেহেলের ঘরেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আবু জেহেলের দাসী, তিনি আবার জীবন দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করতে পারেন, উহুদের যুদ্ধে হিন্দা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, আর সেই যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার দায়িত্ব নিয়ে হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নুসাইবা নামের এক নারী, যেই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আঁচলের নিচে ঢেকে রেখে নিজের হাতকে শহীদ করে দিয়ে 3টি আঘাত খেয়েছেন তলোয়ারের, পিঠের মধ্যে 3টা আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় রাসূলকে জড়িয়ে ধরে নবী বলেছেন, মা যেমন শিশুকে বুকের মধ্যে আলগে রাখে, সেই দিন নুসাইবা আমাকে সেইভাবে আলগে রেখেছিল। আমার পাশে কেউরে পাই নেই, সব সাহাবীরা যার যার মতো এক পর্যায়ে চলে গেছে, কারণ 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমার ডানে বামে সামনে পিছনে আমি কেবলমাত্র নুসাইবাকে দেখেছি, যে তার জীবন বাজি রেখে আমাকে হেফাজত করার দায়িত্ব পালন করেছে। নারী, যুদ্ধের ময়দানে নারী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, প্রতিমধ্যে তিনি এক বাড়িতে উঠে পড়লেন। সে বাড়ির মধ্যে যে নারী ছিল, পুরুষ ছিল, তারা বলল, মুহাম্মদ আপনি নিরাপদ, আমাদেরকে হত্যা না করে আপনার গায়ে কেউ টাচ করতে পারবে না। ও সেই উহুদের কথাই যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এক সাহাবী, এই উহুদের পরে যে খন্দকের যুদ্ধটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহজাবের যুদ্ধে পাথর সরিয়ে খন্দক খনন করতেছিলেন, যাতে করে কাফেরেরা মদিনা আক্রমণ করতে না পারে। আপনারা অনেকে জানেন, সেই যুদ্ধে প্রায় 1100 সাহাবী অংশ নিয়েছে খন্দক খননের জন্য। মজার ব্যাপারটা কি জানেন? আপনি কোন নারী হবেন আমি সেজন্য বলছি, আলোচনার শুরুতেই এই অবস্থাটা আমি বলে নিচ্ছি, একটু খেয়াল করুন। জাবের নামক একজন সাহাবী ছিলেন, এই পরীক্ষা খনন করতে উহুদের পাশেই ছিল তার বাড়ি। স্ত্রীর কাছে গিয়ে বললেন যে শোনো, এই যুদ্ধে নবী অনেক কষ্ট করছেন, একটানা 5 দিন হয়ে গেছে পরীক্ষা খনন চলছে, অতএব এক বেলা নবীকে আমরা খাওয়াতে চাই, তুমি কি রাজি আছো? তার স্ত্রী বললেন যে আল্লাহর নবী আমার বাড়িতে আসবেন, মেহমান হবেন, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? বলল না, রান্না বান্না তো তুমি করবে কষ্ট করে, তোমার অনুমতি ছাড়া নবীর মতো মেহমানকে কেমনে আনি? স্ত্রী বললেন কোনো চিন্তা নাই, তুমি দেখো, নবী যদি রাজি হয়ে যান তাহলে আমি 100-তে 100 রাজি, নবী আমার ঘরে মেহমান হবে, এর চেয়ে শান্তি আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আস্তে আস্তে গিয়ে বললেন, সাহাবী গরিব, অত ধনী না। কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের খাবারটা আমার বাড়িতে আপনি খাবেন, আমি গরিব মানুষ, আপনি দয়া করে আমার বাড়িতে খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আমি যাব। একথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা, আজকে সন্ধ্যার পরপরই আমরা পৌঁছে যাব জাবেরের বাড়িতে, কারণ সে আমাদেরকে খাওয়ার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী কতজন? 1100, 1100 সাহাবী। আর জাবের আগেই বলছে যে রাসূল আমি গরিব মানুষ। সে ভীষণ পেরেশান হয়ে পড়ল। নবী বললেন, তোমার ছুটি, তুমি গিয়ে খাবার দাবারের আয়োজন করো। সাহাবী দৌড়ে গিয়ে পেরেশান, বলল, ইয়া রাসূলুল্লাহ, বলল আমার স্ত্রী অবস্থা খুব ভালো না। বলল, কি হয়েছে? নবী কি রাজি হয়েছে? বলল, হ্যাঁ রাজি হয়েছে, তো আসবেন, কিন্তু ঘটনা প্যাঁচ লেগে গেছে ভিন্নভাবে। বলে, সে কি? বলল যে আমি তো নবীকে আস্তে আস্তে করে বললাম যে নবী আমার বাড়িতে আপনি যাবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে সব সাহাবীরে, এখন কি করি বলো দেখি? আমার ঘরে কি এত আটা আছে, রুটি বানাবো, গোশত আছে, খাওয়াবো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীর কপালে চুমু খেয়ে একটা মুস্কি হাসি দিয়ে যে কথাটা বলেছেন, ইতিহাস হয়ে গেল। বললেন যে কোনো চিন্তা নাই, তুমি এত পেরেশান হও কেন? তুমি দাওয়াত দিয়েছো, আপনি দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অতএব আমাদের মেহমান নবী নিজে। আর নবী যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা সব নবীজির মেহমান। নবীর মেহমানকে আল্লাহ কি খাওয়াবেন এটা আল্লাহ ভালো জানেন। আমাদের মেহমানের জন্য যা দরকার আমরা তা আয়োজন করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়োজন করব কতজনের? একজনের। একজনকে মুহাম্মদ, আর বাকি যাদের যে আয়োজন ওটা আল্লাহ বুঝবেন, তার নবীর মেহমানদেরকে কি খাওয়াবেন। ঈমান কাকে বলে, ধৈর্য কাকে বলে, একটু চিন্তা করতে পারেন কি? তাওয়াক্কুল। আমার মেহমান নবী, নবীর মেহমান সবাই। নবীর মেহমানকে নবী খাওয়াবে, আমাদের মেহমানকে আমরা ম্যানেজ করব। একটা দুম্বা ছিল, জাবেহ করেছে। আপনারা জানেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পুত্র সন্তান ছিল,
এই পুত্র সন্তান নাম ছিল জুবরা ইবনে জাবের। বাহ, কোন কোন রিওয়ায়েতে আছে তার নাম ছিল ফারাহ ইবনে জাবের। এই ফারাহ বয়স তার 7 থেকে 8 বছর। মরুভূমির ছেলে পান্ডা সাঁতার জানে না, এটা স্বাভাবিক, আপনারা জানেন, কম জানে। এক পর্যায়ে এই ছেলেটি পানি আনার জন্য মা বলল, যাও পানি নিয়ে আসো। সে কূপের কাছে চলে গেল। পানি আনতে গিয়ে ছেলে নিজেই কূপের মধ্যে পড়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম ভাই চলে এসেছেন। সম্মানিতা মা বোন, আপনাদের সকলের পরিচিত জন, আমার একেবারে কলিজার মানুষ। হ্যাঁ, ছাত্র কিসের আনতেছি, অনলাইন ক্লাস করেছে আমার ছাত্র, আগামী দিনের এই জনপদের নেতা, আগামী দিনের লাখো নারী পুরুষের আমানতদারিতার জন্য এমন হাতগুলোকে আল্লাহ যেন কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মাজলুমদের সারির অন্যতম একজন, আল্লাহু আকবার। আগামীতে আমরা মাজলুমদের পক্ষে থাকব, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি যেখানে রাখছিলাম ফাঁকে এই কথাটা বলে নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে খাসি বকরিটা জবেহ দিয়ে আবার তিনি মাঠে চলে গেলেন। স্ত্রী সন্তানকে পাঠালেন পানি আনতে, ফারাহকে। কি আশ্চর্য ঘটনা, অনেকক্ষণ পর্যন্ত ছেলেটা আসে না। মা হলুদ মরিচ প্রস্তুত করছেন, নবীজি আসবেন, আনন্দে যেন কলিজা ভরপুর হয়ে গেছে, আনন্দের বন্যা, আমার ঘরে নবী আসবে। বেশ কিছুক্ষণ পরে স্ত্রী বেরিয়ে পড়লেন। খবর নিতে গিয়ে দেখা গেল যে ওই রশি সহই কূপের মধ্যে পড়ে আছে ছেলেটা। তাকে টেনে টুনে উপরে উঠালো, নিজেই গোসল দিল। ওইদিকে রান্না হচ্ছে, সুন্দর করে ঢেকে রেখেছে রান্নাঘরেরই এক পাশে ছেলের মৃতদেহ। আপনারা আমার কথা শুনতেছেন মা বোনেরা? আমি এক নারীর কথা বলছি, যে নারী ছিলেন নবীর প্রতি একান্ত অনুগত এবং নবীর প্রেমে ছিল উজ্জীবিত এক নারী। বেশ কিছুক্ষণ পরে নবীজি ডেকে বললেন, তুমি চলে যাও জাবের, তোমার বাড়িতে তোমার স্ত্রীকে কাজে হেল্প করো। যখন আসলো প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়, তখন আগেই স্ত্রী দৌড়ে এসে স্বামীর হাত ধরে বলছে, মা হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারি, বাবা হয়ে কি ধৈর্য ধারণ করতে পারবে না? জাবের কিছু বোঝা উঠতে পারছে না। বললেন, কি হয়েছে? বলল, আগে ওয়াদা দাও, তুমি ধৈর্য ধরতে পারবে কিনা? বললো, অবশ্যই পারবো। রান্না ঘরে নিয়ে যাওয়া হলো। একদিকে হাড়ির মধ্যে রান্না হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেহমানদারিতার গোশত, দুম্বার গোশত, আর পিঠা ভাজি হচ্ছে, রুটি ভাজি হচ্ছে। অপরদিকে সন্তানের লাশ রান্নাঘরের মধ্যেই ঢেকে রেখেছে কাপড় দিয়ে। আপনি পারবেন? কিন্তু সে সময়ের সাহাবিয়ারা পেরেছে, আমরাও পারতাম যদি নবীকে পেতাম। ইনশাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, জাবের চোখের পানি ছেড়ে দিলেন, বলেন, কাঁদতে নিষেধ করেছি না? আজকে আমাদের নবী আসবেন ঘরে। তুমি কি জানো না নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না। নবী আজকে আমাদের ঘরে আসবেন। আমরা যদি কান্নাকাটা করি, তাহলে নবীর প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ মিলবে না। সুতরাং সন্তান চলে গেছে, সন্তান আল্লাহ দিলে পরে পাওয়া যাবে। কিন্তু আল্লাহ নবী আজকে আমার ঘরে এসে যদি না খেয়ে যান, আমাদের কান্না দেখেন, তাহলে নবী কষ্ট পাবেন। আমরা নবীকে খুশি করে দেব, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। সুতরাং এরকম যদি 100 সন্তানও চলে যায় স্বামী, আমাদের আফসোস করলে আল্লাহ বেজার হয়ে যাবেন। ইমানের পরীক্ষায় আমরা ব্যর্থ হয়ে যাব। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে নেয়ামতের অভাব নাই। সুবহানাল্লাহ। তিনি একজন নারী।
স্বামী তাই করলেন। মাগরিবের নামাজের পরপর চলে আসলেন সাহাবীরা, 1100 সাহাবী। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, শুধুমাত্র বললেন, জাবের, যেই পাতিলের মধ্যে রান্না করেছো আর যেই ঝুড়ির মধ্যে রুটি রেখেছো, এই দুইটা আমার সামনে নিয়ে আসো। আনা হলো। আল্লাহর নবী গোশত এবং রুটির দিকে না তাকিয়ে তার মাথার রুমাল মোবারকটা জাবেরের হাতে দিয়ে বললেন, জাবের, গোশত ঢেকে ফেলো আর তরকারিও ঢেকে ফেলো। গোশত ঢেকে ফেলো, রুটির ঝুড়িটাও ঢেকে ফেলো আমার এই রুমাল দিয়ে। ঢেকে ফেলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আস্তে করে হাত মোবারক ঝুড়ির ভিতরে ঢুকান রুটির জন্য। 5টা রুটি। কয়টা? 5টা রুটি একসাথে তিনি উঠান, 5টা করে রুটি। আর এই দিক থেকে 3 মুষ্টি গোশত উঠান, উঠাইয়া এই রুটির উপরে রাখতেছেন। ভুনা করা গোশত, ভুনা গোশত 3 বার তিনি পাতিলের ভেতর থেকে উঠাইয়া এক একজন সাহাবীকে দিচ্ছেন। সাহাবীরা খুব দ্রুত এক একজনের কাছে পৌঁছাই দিতেছে। বলুন তো দেখি, 1100 মানুষ, 1100 মানুষ, প্রত্যেকে পেয়েছে কয়টা করে রুটি? 5টা করে, আর 3 মুষ্টি করে গোশত। চিন্তা করা যায়? সব সাহাবীরা পেট ভরে খেয়েছে। সবাইকে দেওয়ার পর আল্লাহর নবী বললেন, জাবের, এবার রুমালটা সরাও। রুমাল সরিয়েছে। সরানোর পরে আল্লাহর নবীর রুমাল নিজের মাথায় নিয়ে নিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম, আমরা দেখতে পেলাম গোশত যদি খাসির গোশত হয়, আমার দেশে দুম্বা নাই, খাসির গোশত, গরুর গোশত রান্না করলে উপর একটা সর পড়ে না, তেলের একটা সর পড়ে না আলাদা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উপরের যে তেলের সর সেটাও সরে নেই। যে কয়টা রুটি আমার স্ত্রী বানিয়েছেন সেই কয়টাই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রীর প্লেটটা নিয়ে আসো। আল্লাহ নবী প্লেটের মধ্যে স্ত্রীকে খাওয়ান দিলেন, তাকেও 5টা রুটি দিলেন, জাবেরকে 5টা রুটি দিলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত আর রুটি খাইলেন, আল্লাহর কাছে দোয়া করে বিদায় হবেন। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা জানাজা আছে। বলল, কার জানাজা? সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। ঠোঁট দুইটা কাঁপতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ঘাম টপ টপ করে পড়ে। এমন সময় ঘরের মধ্য থেকে স্ত্রী লক্ষ্য করলেন স্বামী নার্ভাস হয়ে যাচ্ছে। আস্তে করে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আপনি না বলেছিলেন ধৈর্য ধারণ করতে পারবেন, নবীর সামনে কাঁদবেন না? বিশ্বনবী কিছু বুঝে উঠতে পেরেছেন কিনা আল্লাহই ভালো জানেন। এমন সময় আল্লাহর নবী বললেন, জাবের, কার জানাজা? বলল, একটা শিশুর জানাজা। সারিবদ্ধ হলো জানাজা। জানাজা আদায়ের জন্য 1100 সাহাবী, নবী ইমাম, জাবেরও তার মধ্যে একজন। স্ত্রী ঘরের মধ্য থেকে ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। এইদিকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জাবের, কার জানাজা? এই বাচ্চাটার নাম কি? এত সুন্দর ফুটফুটে একটা সন্তান কার গো? বললি, ইয়া রাসূলুল্লাহ, এর নাম হচ্ছে ফারা ইবনে জাবের। জাবেরের সন্তান ফারা। জিজ্ঞেস করলেন, কোন জাবের? বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জাবের। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, জাবের, কেমন কথা বলছো? তোমার সন্তান মারা, কখন সন্তান মারা গেল? সব ঘটনা খুলে বলল। আল্লাহর নবী বললেন, তুমি আগে বললেই তো হতো, কি দরকার ছিল এত কষ্ট করে আমার জন্য এই আয়োজন করা? তোমার স্ত্রী কোথায়? স্ত্রী সালাম দিয়ে নবীর সামনে চলে আসলেন। বলল, কেমনে তুমি কাজকর্ম করলা, কিভাবে কি করলা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 100টা সন্তান দান করতেন,
আর যদি সব সন্তানগুলো আজকে মারা যেত, 100 সন্তানেরই জানাজা আপনি পড়ে দিতেন, কিন্তু সন্তানের মায়ায় বিশ্ব নবী আমার মেহমান হবে, কোনো বাধার সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। আমরা কতটুকু মায়া করি নবীকে, কতটুকু ভালোবাসি। আল্লাহ নবী জানাজা পড়িয়ে দিলেন। জানাজা শেষে আল্লাহ নবী সাহাবীদেরকে তুলে একত্র করে আল্লাহর কাছে 2টা হাত উঁচু করে বললেন, রব্বুল আলামিন, তুমি বলেছো মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক নিয়ে আমার কাছে আসে আমি আল্লাহ কম পক্ষে 10 গুণ বাড়াইয়া দেই। সুতরাং আল্লাহ তোর কাছে দোয়া করি, জাবেরের স্ত্রীকে তুমি 10টা নেককার সন্তান দিও, একটাও কম দেবা না। সুবহানাল্লাহ। জাবেরকে আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়েছেন জাবেরের স্ত্রীর গর্ভে। প্রত্যেকটা সন্তান ছিল পৃথিবীর সেরা এবং আমলের দিক থেকে তারা ছিলেন বড়ই মাপওয়ালা আলেম এবং অপরদিকে শ্রেষ্ঠতম সাহাবী। মর্যাদার দিক থেকে তারা ছিলেন প্রত্যেকে উন্নত ঐতিহাসিক। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অবদান কোরআনের মধ্যে, জন্য আল্লাহ তাআলা নারীদের নামে একটা সূরাই নাজিল করেছেন, সূরাতুন নিসা। কখনো কখনো আল্লাহ এক নারীর নামে এক সূরা, নাম সূরা মারিয়াম। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, নারীদের অংশ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, নারীদের প্রাপ্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক কাজ করবে সে নারী হোক কিংবা পুরুষ হোক, আমি আল্লাহ তাদের প্রতিদান থেকে, সওয়াব থেকে আমি আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করি না, সকলের জন্যই সমান সওয়াব রয়েছে, যে হোক নারী কিংবা পুরুষ। আপনি একবার সুবহানাল্লাহ পড়লে যে সওয়াব, আমাদের আমিনুল ইসলাম ভাই যদি সুবহানাল্লাহ পড়ে একই সওয়াব, তার মেয়েটা যখন আলহামদুলিল্লাহ পড়বে যে সওয়াব, তার ছেলেও যেই আলহামদুলিল্লাহ পড়লে সমান সওয়াব। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো এই নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। আপনি খেয়াল করতে পারেন, একজন নারীর জন্য আল্লাহ তাআলা 14 জন বডিগার্ড নির্ধারণ করেছেন। কতজন? 14 জন। পুরুষের কোনো বডিগার্ড নাই, পুরুষের কোনো বডিগার্ড নাই, কিন্তু নারীর জন্য 14 জন বডিগার্ড দিয়েছেন, আল্লাহ নিজে নির্ধারণ করেছেন। আল্লাহু আকবার। কারণ নারীকে বলা হয় সুলতানা, নারীকে বলা হয় বেগম, নারীকে বলা হয় খানসা, এদের কি বলি, সাইয়েদা। এর মানে হচ্ছে তারা সম্মানিতা। এই যে 14 জন বডিগার্ড, কত নিরাপত্তা তারা দিবে, প্রয়োজনে জীবন যাবে কিন্তু তাকে স্পর্শ করতে দিবে না। এর মধ্যে বাবা বডিগার্ড, ভাই বডিগার্ড, চাচা, আপন চাচা নাকি বাড়ির কাছের চাচা, আপন চাচা, আপন মামা, আপন সন্তান, মানে নিজের পুত্র, স্বামী তো আসি, এরপরে আপন দাদা, আপন নানা, এরপরে দুধ সন্তান, ভাতিজা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, ভাগ্না, ভাগ্না বলে নাকি বলে, ভাগ্না। এইরকম করে করে 14 জন তোমরা একজন নারীকে দেখে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহরম পুরুষগুলো মূলত কি? বডিগার্ড, বডিগার্ড। তার কারণ নারী তোমার সতীত্ব, তোমার নিশ্চয়তা আমি আল্লাহ নিজে দিয়েছি, নিরাপত্তা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা কি বুঝলাম? এখান থেকে ধরে আমি বেশি কথা আর যেহেতু বলতে পারবো না, মা বোনেরা একেবারে নোট করে নেন, কাগজ কলম যারা এনেছেন। আমি আপনাদেরকে 6টা কাজের কথা বলবো, যে কথাগুলো আল্লাহ বলেছেন। আপনি নারীর মতো নারী হন। যারা ইসলামের সাথে দুশ্মনী করে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি আমাদের ইটাউরি মহিলা মাদ্রাসা এখান থেকে হযরতে আয়েশার মতো নারী তৈরি করে। এখান থেকে আমরা খাদিজাকে পেতে চাই, আমরা এখান থেকে সুমাইয়াকে পেতে চাই, আমরা এখান থেকে জাইনবাল গাজালি পেতে চাই, এখান থেকে আমরা রুকাইয়াকে পেতে চাই, ফাতেমাকে পেতে চাই, আমরা এখান থেকে নুসাইবাকে পেতে চাই, আমরা পেতে চাই এখান থেকে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ এবং
কোরআনের প্রচার প্রসারের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালনকারী আয়েশা সাতির মতো বড় বড় মুফাসসির এবং মুহাদ্দিসা আমরা এখান থেকে পেতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আমাকে একটা চমৎকার লিস্ট দেখিয়েছেন। মাদ্রাসা সুনামের অভাব নাই, আলহামদুলিল্লাহ। 2019 সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসাটি স্বীকৃতি লাভ করে। 2019 সালে বিভাগীয় পর্যায়ে অত্র মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থীও নির্বাচিত হন, না? মাশাআল্লাহ। জাতীয় পর্যায়ে দেশ সেরা অধ্যক্ষ নির্বাচিত হন এই মাদ্রাসারই স্বনামধন্য অধ্যক্ষ, যার পরিচালনায় সিলেটের মুখ উজ্জ্বল হয়েছে। মৌলভীবাজার শুধু না, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন প্রিন্সিপাল নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল আহাদ খান সাহেব। আমার বিশ্বাস এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 2024 সালে 100% পাশ করার কৃতিত্ব অর্জন করে ইটাউরি মহিলা আলিম মাদ্রাসা। মাদ্রাসাটি কামিল পর্যায়ে খুব দ্রুতই উন্নত হবে আশা করছি ইনশাআল্লাহ। জালেমের যখন খড়গহস্ত নেমে এসেছিল স্বৈর শাসকের, তখনও মাদ্রাসাটি তার স্বকীয়তা বজায় রেখে মেয়েদেরকে গড়ে তুলেছে। আপনাদের কন্যাদেরকে এখানে পাঠিয়ে দিবেন, মানুষ করে দেওয়ার দায়িত্ব নিবে মাদ্রাসা কর্তৃপক্ষ। আগামী দিনগুলো হবে আমাদের কোনো বৈষম্য নয়, নারী পুরুষ সবাই মিলে আমরা ইসলাম মানব, কোরআনের বিধান প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নারীরা দারুণ ভূমিকা পালন করবে। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের স্ত্রীগণ যারা আছেন সব মিলেই তো নারী, নাকি? অতএব আগামী দিন হোক সোনালী দিন, সেই জন্য দরকার কোরআনের শাসন, সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব। আমরা দুইও দিক বিবেচনায় ইসলামী শিক্ষার প্রসার প্রচারে আরও বেশি ভূমিকা পালন করবে। এখানে যে মায়েরা এসেছেন, আজই নিয়ত করুন আপনার মেয়েটিকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। সবাইকে বলি আমিন। 6টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে 6টা কাজের ওয়াদা করো। তুমি নারী হয়ে যদি আমার কাছে 6টা কাজের ওয়াদা করো, আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম তোমাদেরকে খালি ফেরাবো না। আমি আল্লাহ 6টা পুরস্কার দিয়া তোমাদেরকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। 6টা কাজ। আসুন, সম্ভব হলে মোবাইলে সেভ করে নেন, আর যদি এটা সম্ভব না হয় তাহলে আশা করছি আপনারা কাগজ কলম নিয়ে বসেছেন, তাহলে লিখে নিতে হবে। আর যদি এই দুইটা একটাও মনে না থাকে, আমি রেফারেন্স বলে দেব কোন জায়গায় গিয়ে আপনি কাজগুলো এবং পুরস্কারের কথা পাবেন। যদি এইগুলোও না পারেন, তাহলে এখানে যে নানিরা এসেছেন, নাতিনকে বলেন, দাদিরা এসেছেন, সাথে তো আপনার ছোট নাতিনটাও এসেছে, তাকে বলবেন, এই তুমি মনে রেখো। শাশুড়ি পুত্রবধূকে নিয়ে এসেছেন, পুত্রবধূর ব্রেইন তো খুব শার্প। পুত্রবধূকে বলুন যে মাগো তুমি মনে রেখো, আমাকে কিন্তু বাড়িতে গিয়ে এই পড়া আবার বের করে দিবে, আমি এখান থেকে হুজুর যা বলেছে এগুলো আবার দেখব, আবার আমি যেন বুঝতে পারি, আমাকে তুমি সাহায্য করবে। সুতরাং শাশুড়ি পুত্রবধূর মধ্যে মনোমালিন্য আমরা দেখতে চাই না, আমরা মায়া দেখতে চাই, স্নেহ আদর দেখতে চাই। ঠিক আছে কিনা? আল্লাহ কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী এরা পরস্পরে বন্ধু, পরস্পরে শুভাকাঙ্ক্ষী, একে অন্যের কল্যাণকামী, ওয়েল উইশার, একে অন্যকে ভালো জানবে, একে অন্যের ভালো কামনা করবে, একে অন্যের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। পরিচয় করিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানের ভিত্তিতে পরিচয় করাচ্ছেন, সে নারী হোক কিংবা পুরুষ।
তো ইমানদার পুরুষ, ইমানদার নারী, আমরা সবাই মিলে একে অন্যের শত্রু না বন্ধু, একে অন্যের ইজ্জত লুণ্ঠনকারী না ইজ্জতের হেফাজতের দায়িত্ব পালনকারী, এটাই আমাদের আজকে আইডেন্টিফাই হতে হবে। একজন যুবক ছেলে একজন মেয়ের ইজ্জত নষ্ট করবে না, ইজ্জতের হেফাজত করবে। বরং কেউ যদি আমার বোনের ইজ্জত নষ্ট করতে আসে তাহলে বরং তাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নবীজি বলেছেন, এই প্রতিরোধ করতে গিয়ে যদি তোমার জীবন চলে যায়, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ছেলে, মোমেন ছেলে তো ধর্ষণকারী হতে পারে না, জেনাকার হতে পারে না, ইফটিজিং করার লোক হতে পারে না, সে তো অন্য কোনো মেয়েকে প্রতারিত করতে পারে না, অন্য কোনো মেয়ের সম্ভ্রম নষ্ট করার চিন্তাও করতে পারে না। সে তো তার ইজ্জত আবরুর হেফাজতকারী। সে তো অন্যের মেয়ে বলেছে অন্য সম্ভ্রম নষ্ট করতে পারে না, বরং মোমেন হিসাবে অন্যের সম্ভ্রমের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে, যাতে আমার বোন কোনো জায়গা থেকে ক্ষতিগ্রস্ত না হয়। সে পাহারাদার হওয়ার কথা ছিল। আজ সে সমাজ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তাহলে এখানে কি পেলাম? মোমেন পুরুষ, মোমেনা নারী একে অন্যের বন্ধু, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, একে অন্যের প্রতি ভালো কামনা করবে, কল্যাণ কামনা করবে, একে অন্যের ওয়েল উইশার হয়ে থাকবে। এটা হচ্ছে আল্লাহর কথা। এরা সবাই মিলে ঘরে, বাড়িতে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় তারা 6 দফা কর্ম বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। এখানে পুরুষও থাকবে, নারীও থাকবে। অতএব নারীদেরকে নিয়ে আজকে আমার নারী কর্মসূচি আমি ঘোষণা করছি। কারণ কবি নজরুল বলেছেন, বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। সুবহানাল্লাহ। আবার মনে হয় বাইরের মাইক বন্ধ হবে না? ও নামাজের সময়, জামাতের সময়। ওকে, আমরা কি আজানের জবাব দেবো একজনে নাকি আলোচনা চালাই দে? জি, আজানের জবাব দিবেন একজন, আমরা কথা শুনতে। মা বোন আপনাদের অসুবিধা হচ্ছে না তো ইনশাআল্লাহ? জি। সব মিলিয়ে আমরা 6 দফা কাজ করব। 6টা কাজ, একেবারে হাতে গোনা 6টা কাজ। 1 নম্বর কাজ হলো ইয়ামুরুনা বিল মা'রুফ। সবাই মিলে মা তার সন্তানের ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে, স্ত্রী স্বামীর ব্যাপারে, ভাই বোনের প্রতি, বোন ভাইয়ের প্রতি, বন্ধু বন্ধুর প্রতি, বান্ধবী বান্ধবীর প্রতি, চাচা ভাতিজার ভাতিজির প্রতি, ভাতিজি চাচার প্রতি, যা জায়ের প্রতি, এমনি করে করে নারী পুরুষ যে যেখানে আছে 6 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। 6টা কাজ, একেবারে হাতে গোনা 6টা কাজ। 1 নম্বর কাজ হলো ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে। সুবহানাল্লাহ। বলেন কি কাজ? ভালো কাজ। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজের নিষেধ করবে। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, আর সবাই নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, আর যাকাত আদায় করবে। ওয়ায়ুতিউনাল্লাহ, আল্লাহর আনুগত্য করবে। ওয়া রাসূলাহু, এবং রসুলের আনুগত্য করবে। কয়টা কাজ হলো তাহলে? 6টা কাজ। 1 নম্বর হচ্ছে না না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাত। এবারে আসি আমরা। মা বোনেরা ভালো করে শুনুন। তাহলে কাজ করতে হবে কয়টা? 6টা। একেবারে মুখস্থ করে নেন। 1 নম্বর হচ্ছে ভালো কাজের আদেশ করতে হবে।
দ্বিতীয় হচ্ছে খারাপ কাজের নিষেধ করতে হবে। তৃতীয়ত নামাজ কায়েম করতে হবে। চতুর্থত যাকাত আদায় করতে হবে। পঞ্চমত আল্লাহর হুকুমের আনুগত্য করতে হবে। আর ষষ্ঠত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহকে মেনে চলতে হবে। বাস 6টা কাজ, অনেক কঠিন না, সহজ কাজ। এবার সুন্দর করে মুখস্থ করেন এবং ভালো করে একে অন্যকে মুখস্থ করাই দিবেন বাড়িতে গিয়ে। এই 6টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 6টি কাজ যদি তোমরা করতে পারো, ও সিলেটের মেয়েরা, সিলেটের নারীরা, আমার বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 6টা পুরস্কার দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। পুরস্কার পাবেন কয়টা? 6টা। 1 নম্বর পুরস্কার হলো উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদেরকে খালি ফিরাবো না। আমি আল্লাহ প্রথম যেই নিয়ামতটা দিব সেটা হলো তোমাদের সবার উপর আমার গজব উঠাইয়া নিয়া রহমত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার রহমত দেব। এই যে স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এটা কি গজবের আলামত না রহমতের আলামত? গজবের আলামত। অতএব আল্লাহ বলেন এটা উঠাইয়া মায়া সৃষ্টি করে দেব। সন্তানরা মায়ের কথা শোনে না, এটা গজবের আলামত। আমি আল্লাহ এগুলো উঠাইয়া সন্তানগুলোকে তোমার অনুগত করে দেব। তোমার রোগ বালাই ছাড়ে না, আমি আল্লাহ রোগ মুক্ত করে সুস্থতা দান করে দেব। এত আয় করো, বরকত নাই, আমি আল্লাহ তাআলা বরকত দান করে দেব। এমনি করে করে তোমার হায়াতের জিন্দিগিতে টেনশনের শেষ নাই, আমি আল্লাহ টেনশন দূর করে দেব। তোমাকে আমি আল্লাহ ঠান্ডা মাথায় চিন্তা করার ক্ষমতা দিয়ে দেব। আমি আল্লাহ তাআলা জীবনের সব জায়গায় তোমাদেরকে রহমত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বর রহমত দান করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় পুরস্কার হলো ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। দ্বিতীয় পুরস্কার হচ্ছে তুমি যেই দিন মারা যাবে, একদিন তো সবার মরতে হবে, তাই না? যেই দিন মরবে আমি আল্লাহ আগেই ওয়াদা দিয়ে রাখলাম তোমার কাছে। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম যে তুমি মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানাই দেব, জান্নাতি বানাইয়া দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত অনন্তকাল তুমি সেই জান্নাতে থাকবে। তুমি জাহান্নামী হবে না, তুমি বেহেশতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাসাকিনা তাইয়্যিবা, দুনিয়া এবং আখিরাতে তৃতীয় যেই পুরস্কারটা আমি তোমাকে দেব তার নাম হলো পবিত্র রিজিক দেব। শুধুমাত্র বেশি করে রিজিক দান করব না, বরং দুর্নীতির পয়সা, ঘুষের পয়সা, সুদের পয়সা, ডাকাতির পয়সা, চুরির পয়সা, ওয়ারিসের অংশ ঠকাইয়া ধান চাল যা আছে এইগুলো কিচ্ছু তোমারে দেব না। আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রিজিক খাওয়াইয়া তোমাকে দুনিয়ায় লালন পালন করব, আর জান্নাতে তো পবিত্র খাবারের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আল্লাহ হারাম খাওয়াবেন না, হালাল খাওয়াবেন, পবিত্র রিজিক খাওয়াবেন যদি আপনি ওই 6টা কাজ করতে পারেন। ওয়াদা করতেছেন কে? আল্লাহ। চতুর্থ পুরস্কার হলো ফি জান্নাতি আদন, আদ নামক জান্নাতে তোমারে দেব, যেই জান্নাতের মধ্যে নবী রাসূল শহীদেরা থাকবে। সেই জান্নাত যেত মর্যাদাপূর্ণ, সেই জান্নাতের মধ্যে আমি তোমারে বাসস্থানের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। কোন জান্নাতটা দিবেন আল্লাহ সে নামটা পর্যন্ত বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা কি আর হতে পারে? আল্লাহু আকবার কবীরা। পঞ্চম পুরস্কার হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। পঞ্চম পুরস্কার হলো কিয়ামতের দিন আমি আল্লাহ তার নাম ধরে ধরে ডাকবো, রহিমা বেগম,
ও খালেদা বেগম, ও সফুরা বিবি, ও মরিয়াম, ও রহিমা, ও সুমি, নাম ধরে ধরে আমি আল্লাহ রব্বুল আলামিন ডেকে মায়া করে করে তাদেরকে বলবো, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ, আমি তোমাদের উপর খুশি। নাম ধরে ধরে আল্লাহ ডেকে ডেকে সেই দিন বলবেন, এর চেয়ে বড় মর্যাদার আর কি হতে পারে? যেই দিন জাহান্নামীরা ছটফট করতে থাকবে, যেদিন জাহান্নামীরা নফসি নফসি চিৎকার করবে, যেই দিন মানুষগুলো পানি পানি বলে আওয়াজ করে ফাটাইয়া দেবে ময়দানে মাহশার, সেই দিন আপনার নাম ধরে আল্লাহ ডাকবেন। ও সুমি, সুমি আক্তার কোথায়? রাবেয়া কোথায়? সুমাইয়া কোথায়? আয়েশা কোথায়? তোমাদের উপর আমি আল্লাহ ভীষণ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই নিয়ামত দিয়ে ধন্য করে দাও বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ পুরস্কার বলতে গিয়ে বললেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই নারীদেরকে এবং এই 6 কাজ করা ঈমানদার পুরুষদেরকে আমার আরশের নিচে তাদেরকে আহ্বান করব হাউজে কাউসার নবীর হাত থেকে দিয়ে। আমি আল্লাহ তাদের গলার মধ্যে বিজয়ের মালা পরাইয়া স্বীকৃতি দিয়ে তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। চূড়ান্ত বিজয়, ফাউজুল আযীম, চূড়ান্ত বিজয়ে তাদের নাম আমি ঘোষণা করব। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন যখন মানুষেরা হয়রান থাকবে, সেই মুহূর্তে আমার আপনার নাম আল্লাহ তাআলা ডেকে ঘোষণা করে করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যদি বলেন যে যাও জান্নাতের দিকে চলে যাও, এই যে বিজয় মুকুট তোমার মাথায়, বিজয়ের মালা তোমার গলায় পরিয়ে দেয়া হলো। পৃথিবীতে আপনার কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে আপনি বিজয় লাভ করতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা নয়, বরং আপনি কোরআনের কথা বলাটাই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য হয়ে গেল। কিন্তু দুনিয়ায় বিজয় হোক আর না হোক, আখেরাতে বিজয় আপনার নিশ্চিত, যদি আপনি 6টা কাজ করতে পারেন। আমি যেখান থেকে কথা বলেছি, এই সূরাটার নাম হচ্ছে সূরা তাওবা। মুখস্থ করে নেন, সূরার নাম কি? সূরার নাম হচ্ছে সূরা তাওবা। এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বমোট 129টি আয়াত দিয়েছেন। রুকু আছে 16টা। মদিনায় অবতীর্ণ এই সূরা 129টি আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 2টি আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। 71 নম্বর আয়াত এবং 72 নম্বর আয়াত। আমি আপনাদের কাছে জানতে চাই, দেখি তো পারেন কিনা, মানে মনে থাকবে এই জন্য। আপনারা তো ডাইরেক্ট আনসার করতে পারবেন না আমার সামনে। বলুন তো দেখি মা বোনেরা, সূরার নাম কি বলেছি? সূরা তাওবা, রাইট। এই যে কিছু পুরুষ আছেন এখানে ডানে বামে, এই জন্য একটু আলোচনাটা মোটামুটি এক্সক্লুসিভ হলো আর কি। আরও কিছু পুরুষ সামনে বসা উচিত ছিল। আচ্ছা, পাইলাম। সূরার নাম সূরা তাওবা। অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায়। বলতে পারেন কে? এখানে অনেক স্টুডেন্টরা আছো, ছাত্রীরা আছো, তোমরা বলতে পারো এই সূরায় কতটা আয়াত আছে? 129টি। রুকু আছে কতটি? 16টি। অবতীর্ণ হয়েছে মদিনায়। আমি যেখান থেকে তেলাওয়াত করে অনুবাদ করেছি 6টি কাজ 6টি পুরস্কার। এখন বলতে হবে মূল কথা, এটা কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? 71 এবং 72। আলহামদুলিল্লাহ, 71 এবং 72। 73-এ ঢুকলাম না এই জন্য, কারণ 73-এ সেখান থেকে ঢুকে আরও তাহলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। আসুন আমরা এই জায়গা থেকে যে কাজগুলো শিখলাম, এটার উপরে আমরা একটা ছোট্ট এক্সপ্লানেশন নেই, একটু ডিটেইলস নেওয়ার চেষ্টা করি। সূরা তাওবা মানে হচ্ছে এখানে 3 জন সাহাবীর তওবা কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। আমরা যখন গুনাহ করি তখন আল্লাহর কাছে কি বলি? তাওবা করি। তাওবা শব্দের অর্থ ফিরে আসা। 3 জন সাহাবী ওহুদের যখন তবুকের যুদ্ধ শুরু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। তখন সব সাহাবীরা গেলেও মুনাফিকরা গেল না, আর তার সাথে জলিলুল কদর 3 জন সাহাবী এখানে অংশ নেন নাই। যার কারণে এই সাহাবীরা বুঝতেছিলেন যে আমরা তো জাহান্নামে চলে যাচ্ছি। যুদ্ধ থেকে নবীজি
বিজয় বেশে ফিরে আসলেন। এই 3 সাহাবী কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে যুদ্ধে যাই নাই এটার বাস্তব কোনো কারণ ছিল না, মূলত আমরা অলসতা এবং শয়তানের ওয়াসওয়াসায় পড়েই যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ আমি ফরজ করি নাই, যুদ্ধ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ আমি কিছু বলতে পারবো না। 3 জন সাহাবী মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবী এবং সাহাবিয়া, নারী পুরুষ যারা উপস্থিত ছিলেন সবাইকে লক্ষ্য করে বললেন, আল্লাহর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তোমরা এদের সাথে মোয়ামেলা, ওঠা বসা, লেনদেন, কথাবার্তা সব বন্ধ রাখবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, নামাজ ঠিক ছিল তাদের, রোজা ঠিক ছিল, অন্য যুদ্ধগুলোতেও গিয়েছে, কিন্তু একটি যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ বললেন, নবী বললেন, কথাবার্তা বন্ধ। কাব বিন মালিকের স্ত্রী বাড়িতে চলে গেলেন। এখানেও আপনাদের ভূমিকা খেয়াল করুন, নারীদের ভূমিকা। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না নবীজি এই ঘোষণা দিয়েছেন। দরজায় নক করলো, স্ত্রী ভেতর থেকে বললেন, আপনার সাথে আমার কোনো কথা হওয়ার নির্দেশনা নাই, নবীজি বলেছেন কথা বন্ধ। শুধুমাত্র এই যে কথা বন্ধ এটা তো জানান দরকার, এই জন্য কথা বলতেছি। এই ঘর আপনার, আপনি চাইলে ঘরের ভিতর প্রবেশ করতে পারেন, কিন্তু আপনি ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ করবেন, আমি পেছনের দরজা দিয়ে বাবার বাড়ি চলে যাব। তার কারণ নবীজি বলেছেন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপনার সাথে সমস্ত মোয়ামেলা বন্ধ। আল্লাহু আকবার। স্ত্রীর কথা শুনে কাব বিন মালিক অস্থির, বেরিয়ে যাচ্ছেন। দরজায় দেখতেছে তার 3টা ছেলে খেলাধুলা করছে, ছোট ছোট। বড়টার বয়স 11, পরেরটার বয়স 7, পরের জনার বয়স 3, মানে এই 5 বছর বা এরকম 4.5-5 বছর। চলে যাচ্ছেন কোথায় খবর নাই। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ইতিহাস পড়ে দেখেন, ইসলামে তার বিশাল অবদান। শুধুমাত্র একটি যুদ্ধে অংশ না নেওয়ার জন্য কত বড় খেসারত তাকে দিতে হলো। বাচ্চাদেরকে ডাকলেন, আমার সন্তানেরা একটু আসো। বাচ্চাগুলো তাদের হাতের মধ্যে যেই খেলনা ছিল, খেলনাগুলো পেছনের দিকে ফেলে দিয়ে দৌড়চ্ছে আর বলছে, আল্লাহর নবী বলেছেন আপনার উপরে আল্লাহ খুশি নাই, অতএব আব্বু গো, আপনি বাবা থাকেন সেটাই ভালো। আল্লাহর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে যাওয়া, আপনার সাথে কথা বলা নিষেধ। সুতরাং নবী যতক্ষণ পরবর্তী নির্দেশ না দেবে ততক্ষণ পর্যন্ত আপনার কোলে আমরা উঠব না। আল্লাহু আকবার, কত বড় কঠিন কথা। কাব বিন মালিক চলে গেলেন পাহাড়ের মধ্যে। হেলাল ইবনে উমাইয়া নিজের শরীর নিজে বেঁধে, মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে নিজের অপরাধের স্বীকৃতি দিয়ে কান্না করছে একটানা 50 দিন। মারারা ইবনে রবির অবস্থাও তাই, একটু খেয়াল করে দেখেন। তাহলে এখানে তার স্ত্রী কি বললেন, যে তুমি যেহেতু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যাননি, সেজন্য নবী অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আল্লাহর দিন বিজয়ের জন্য আপনার ভূমিকা ছিল মুনাফিকদের মতো। অতএব আপনি যদি ঘরে আসেন, আপনার ঘরে আমি থাকবো না। আল্লাহ নবী যতদিন পরবর্তী নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর পরিচয় বন্ধ। আল্লাহু আকবার। অতএব ঘর থেকে আপনি একামতে দ্বীনের জন্য আপনার স্বামীকে প্রস্তুত করতে পারেন। আপনিও আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য হয়ে যেতে পারেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হতে পারেন সুমাইয়ার মতো, হতে পারেন নুসাইবার মতো, হতে পারেন আয়েশা সিদ্দিকার মতো, জাইনাব আল গাজালির মতো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে দ্বীনের জন্য কবুল করুন বলি আমিন। এক্ষেত্রে প্রথম যেই কাজটি সেটা হচ্ছে একে অন্যের কল্যাণ কামনা করবেন। বোন হয়ে ভাইয়ের কল্যাণ, ভাই হয়ে বোনের কল্যাণ কামনা করবেন। ছেলেটা নামাজ পড়ে না, মা হয়ে তাকে অবশ্যই নামাজের জন্য নির্দেশ দিবেন।
ভালো কামনা করবেন। বিশেষ করে এখানে যারা মা এসছেন, আমার একটা বিশেষ অনুরোধ, অনেক সময় সন্তান যদি একটু দুষ্ট হয় তখনই বলে তুই ঘর ছাড়া হইয়া যা, এটা বলবেন না। আপনি কখনোই বলবেন না তুই যেন আর ঘরে ফিরে না আসিস, এ কথা কখনো বলবেন না। মা, আপনি জানেন না, আপনি যা বলেন আপনার পিছনে আপনার সন্তানের জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন আল্লাহ। আপনি যা বলেন সেটাই আমিন আমিন বলতে থাকে, ফেরেশতারা দোয়া কবুল হয়। তো দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। সেই জন্য মাগো, আপনি মা, প্লিজ আপনি কখনোই কোনো রাগ করে আপনার সন্তানকে এই ঠোঁটের মাথায় কোনো বদদোয়া করে ফেলবেন না, আপনার বদদোয়া কবুল হয়ে যাবে সন্তানের প্রতি। পরে আপনি পাগলিনীর মতো কাঁদবেন, কিন্তু দোয়া তো ফিরাইতে পারবেন না। অতএব সবসময় দোয়া করুন, যেহেতু দোয়াও কবুল হয়, আপনার সন্তানটা আপনার একটু কম মানে, আপনি দোয়া করুন আল্লাহ সন্তানটা যেন আমার অনুগত হয়ে যায়, সেটাই কবুল হয়ে যাবে। তো বদদোয়া করবেন না, কারণ আপনার বদদোয়া আল্লাহ কবুল করে নেন, দোয়াও কবুল করে নেন। তাহলে আমরা একে অন্যের কি করব? আমরা কি একে অন্যের অশুভ কামনা করব না শুভ কামনা করব? একটু জোরে বলতে হবে, অশুভ না শুভ? শুভ কামনা, ওয়েল উইশার, আমরা কল্যাণ কামনা করব। এক বান্ধবী আর এক বান্ধবীর কল্যাণ কামনা করবে, ভাবি দেবরের কল্যাণ কামনা করবে, দেবর ভাবির ভালো কামনা করবে, স্বামী স্ত্রীর ভালো কামনা করবে, স্ত্রী ভালো স্বামীর ভালো কামনা করবে, ভাই ভাইয়ের ভালো কামনা করবে, পিতামাতা বাবা মায়ের সন্তানের ভালো সন্তান বাবা মায়ের ভালো কামনা করবে, এক বন্ধু আর এক বন্ধুর ভালো কামনা করবে। কারণ আল্লাহ তাআলা বললেন তোমরা সবাই একে অন্যের কল্যাণ কামনাকারী। কবি মতিউর রহমান মল্লিক মরহুম মাগফুর কি চমৎকার একটা গান গেয়েছেন, দেখেন। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। অন্য কারো জন্যে তুমি করলে মুনাজাত, তাওয়া বিকল তোমার তরে তোমার তোলা হাত, পরের জন্যে যা বিলাও তা সব তোমারই সঙ্গে রয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। অন্য কারো শোকে তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকে সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। সুবহানাল্লাহ। অতএব আমরা কঠোর হৃদয় হব না। বাংলাদেশের নারীকুলের জঘন্যতম এক ইতিহাস সৃষ্টি করেছে পলাতক প্রধানমন্ত্রী, যে এখন ভারতে আশ্রয় নিয়েছে। কি নাম জানো? দেখেন সবাই নাম জানে, কেউ বলতেছে না। হাজার হাজার মায়ের কোল খালি করলো, হাজার হাজার নারীকে বিধবা করলো, স্বামীগুলোকে হত্যা করে, সন্তানগুলোকে হত্যা করে, মায়ের হাজারি, হাজার হাজার ছাত্রের হাত পা কাটা গেল, চোখ অন্ধ হলো। এখন উনি বলতেছে আমার দোষটা কি? কি আন্দারে, তো জনমের মতো এর চোখও নাই, কানও নাই, ব্রেইনও নাই, হৃদয়ও নাই। পৃথিবীর চূড়ান্ত লেডি হিটলার। এরকম হাজারো মায়ের কান্না তার কানে যায়নি। একদিন আসবে হয়তোবা তার সন্তান, আল্লাহ জানেন, এক সময় তো বিদায় হবে। উনি যদি বেঁচে থাকেন তাহলে কান্নাও আসবে না তার। কারণ সে হাজার মাকে কাঁদিয়েছে। কিন্তু ইসলাম শেখায় একে অন্যের প্রতি কল্যাণ কামনা করবে। এই যে স্কুলের ছাত্রীদের, মাদ্রাসার ছাত্রীদের জন্য আমার একটু ছোট্ট নসিহা করি। যেমন তোমার চাচা, আপন চাচা অসুস্থ, তুমি মেয়ের মতোই তার কাছে, মোহরে মা, তুমি চাচার কাছে যাও। চাচাটার কোনো মেয়ে নাই, তোমরা 3 বোন, এরকম হয় না অনেক সময়? চাচার কাছে থাকো মেয়ের মতো করে,
চাচার মাথায় একটু হাত দাও, চুলটা একটু টেনে দাও, চাচা অসুস্থ। তুমি দেখবে তোমার চাচা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এইটাই আমার মাইয়া, এটা আমার মেয়ে। তুমি দেখবে তোমার মামা অসুস্থ, মামার পাশে একটু দাঁড়াও। আমি দেখেছি অনেক ভাতিজি এবং ভাগ্নিরা এরকম আদর করে চাচা এবং মামাকে যত্ন করে মেয়ের মতো, কিন্তু কেউ কেউ আছে ওই একটু দূরে দূরেই থাকে না। মোহরেম যিনি, তার পাশে বসতে পারো, তাকে একটু খাইয়ে দিতে পারো, তার কাপড়টা একটু ধুয়ে দিতে পারো। তোমার চাচার বাবার জামাটা যখন ধৌত করো, ওই বাড়িতেই তো চাচা, চাচার জামাটাও টান দিয়ে আনো না, বাপ চাচা দুইজনের জামা ধুয়ে একসাথে আয়রন করে, এই তো আব্বু এই তোমার জামা, চাচা এইটা আপনার জামা। আহ, মন খুলে চাচা একটা দোয়া করবে, তোমার জীবন ধন্য, সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি করে করে শ্বশুর শাশুড়ির যত্ন নিতে হবে, একে অন্যের কল্যাণ কামনা করতে হবে। এটা কি শুধু সামনে সামনে, হ্যাঁ, নাকি গোপনেও প্রকাশ্যে? এক বান্ধবী একটু গরিব, আর এক বান্ধবী ধনী। হ্যাঁ, এই বান্ধবী ফর্ম ফিল আপের টাকা দিতে পারেন, এই 500 এখনো বাকি। কেন? তোমার বাবা তো একটু ধনী, একটু বাড়িয়ে এরকম করে না। এই যে প্রিন্সিপাল যে সাক্ষী। হ্যাঁ, সাবেক ছাত্রীরা বোনেরা মিলে বোনের বিয়ের আয়োজন করেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম এক এক বোন এক একটা গিফট দিলে ওর ঘর ভরে যাবে, ঠিক না? সবাই মিলে, এটা হলো কল্যাণ কামনা করা। তোমার ভাইটা ইসলামের পথে নাই, তুমি তার জন্য দোয়া করো, তাকে কিছু গিফট দাও, তাকে মায়া করো, তাকে একটা পাঞ্জাবি দিয়ে বলো এক ওয়াক্ত নামাজও কিন্তু কাজা করতে পারবি না। 2000 টাকা বাবার কাছ থেকে নিয়েছো 3 পিস কিনতে, তুমি 2000-এ 2টা 3 পিস কিনে নিজে এক বান্ধবী জন্য দিলে, আর তুমি একটা নিলে, বাস হয়ে গেল। 1000 টাকা 3 পিস তো কম না, কিন্তু তোমার বাবা ধনী, সে বলছে 2000 টাকা দিলাম ঈদের 3 পিস, কিনিস ভালো করে। বোরকা একটা কিনতে 4000 নিয়েছো, 4000 টাকা দিয়ে 2 বোনের জন্য আরও 2 বোনকে 2টা কিনতে। এই যে কোঅপারেটিভ হতে হবে, এইটা হচ্ছে ইসলামের কল্যাণ কামনা করা। তোমার আম্মু তোমাকে বড় নাস্তা দিয়েছে, প্রতিদিন টিফিন দেয়, 2 বান্ধবী মিলে ভাগ করে খাও, 2 বন্ধু ভাগ করে খাও। মনে রাখবে আল্লাহ তাআলা চান তোমরা এইরকম একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলো। আল্লাহ আমাদেরকে এইরকম মমতায় ভরা একটি সমাজ ব্যবস্থা গঠনের তৌফিক দান করুন, বলি আমিন। এখন তাই তোমরা সবাই মিলে ঐক্য হলে, ঐক্য করবে কি? তোমরা কাজ করবে। কয়টা কাজ? 6টা কাজ। সংক্ষিপ্ত কথা হচ্ছে, কেমন ওই লুইসার চিন্তা করা যায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিয়ের পরেই বিয়ের যে মজলিস, এইদিকে তাকাও, মা বোনেরা সবাই এদিকে তাকান, ছাত্রীরা মন দিয়ে শোনো। বিয়ের মজলিস, নবীজির বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বয়স্কা এক নারী। কিন্তু খাদিজা তো তাহেরা, আরবের সবচেয়ে পবিত্র এক নারী, যার চরিত্রের ব্যাপারে কেউ একটা মন্তব্য করার দ্রুততম সাহস পায় নাই। এমন সময়ে যখন বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জিনা ব্যভিচার যখন ফ্রি, মাদক দ্রব্য যখন পানির মতো পান করে, চুরি ডাকাতি বদমাইশি দুর্নীতি দিয়ে যেই সমাজ বড়া, কন্যা সন্তান জীবন্ত কবর দেয়, সেই মুহূর্তে খাদিজার উপাধি ছিল তাহেরা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকে তিনি ব্যবসা দেখাশোনা করতেন, পরবর্তীতে দেখলেন যে এত সুন্দর চরিত্রের মানুষ, এত ভালো মানুষ। আমাদের দেশের এখন গান বানায়, রং সাটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, কপাল পরা, এরে তুমি পছন্দ করবা? ওর বুক শুধু তোমার জন্য খোলা না, ওরম হাজার মাইয়ের জন্য খোলা। অতএব পছন্দ করতে হবে যে ছেলেটি সৎ, যেই ছেলেটি দিনদার, যে ছেলেটি নামাজি, যে ছেলেটি ইসলামী আন্দোলন করে, যে ছেলেটি তাহাজ্জুদ গুজার, হোক সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, অসৎ কোনো ছেলের সাথে তোমার ন্যূনতম রুচিবোধ সৃষ্টি হতে পারে না। অতএব বিয়ের আগে নৈতিক পদস্খলন তোমার হবে না। আল্লাহর কাছে তুমি দোয়া করবে, তোমার জন্য আল্লাহ ভালো একটি ছেলে অবশ্যই বরাদ্দ রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কথা বলছিলাম, বিয়ের মজলিস প্রস্তুত, সামনে সব ব্যবসায়ীরা হাজির। হ্যাঁ, এর আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার 2টা বিয়ে হয়েছিল, 5টা সন্তান আছে তার সেই ঘরগুলোতে। এরপরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তওবা করেছিলেন, জীবনে কোনো দিন আর বিয়ে করবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উন্নত চরিত্রবান স্বামী তার হবে, এই চিন্তা করে তিনি লোভ সামলাতে পারেননি না। কারণ খাদিজা চিন্তা করেছেন
এই মানুষটি সাধারণ কোনো মানুষ নয়, তাওরাত ইনজিলে পারদর্শী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, এই যদি হয় মোহাম্মদ, তিনি আখেরি জমানার নবী হলে তার স্ত্রী হওয়ার চেয়ে বড় সৌভাগ্যবান হওয়ার মতো সৌভাগ্যবতী হওয়া আমার নসিবে আর হবে না শ্রেষ্ঠ পাওয়া। এজন্য তিনি বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচা ভালো জানে এই ব্যাপারে। চাচা আবু তালিবের কাছে গেলেন। চাচা চিন্তা করলেন, মা বাবাহীন, মা মরা বাবা মরা ছেলেটা যদি খাদিজার ঘরে থাকতে পারে এবং যদি সে লালিত পালিত হওয়ার পরে এখানে যদি এস্টাবলিশড হয়, তাহলে সেটা আমার জন্য বড় আত্মার শান্তি আসবে। সাথে সাথে তিনি রাজি হয়ে গেলেন। বিয়ের মজলিস হাজির। আরবের বড় ধনী যারা ছিল সবাই এভাবে সামনে বসা। এখন বিয়ের মজলিসে একজন শিল্পপতি বলতেছে, খাদিজা, আপনি বলেছিলেন কাউকে বিয়ে করবেন না, কিন্তু এখন বিয়ে করবেন, আমরা শুনলাম বিয়ে বসবেন আপনি, তা মোহাম্মদকে কেন? আমাদের মধ্যে শিল্পপতি আছি না, আমাদের ছেলেরাও ইয়াং আছে, প্রয়োজনে আপনি আমাদের কারোর সাথে বিয়ে বসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনছেন। হঠাৎ করে এক লোক বলল, খাদিজা, আমরা যে সবাই ধনী, এই যে অনেক বড় ধনীরা আমরা, আপনিও ধনীদের মধ্যে একজন, ধনাঢ্যা এক নারী, এখন এই মোহাম্মদের মতো গরিবের কাছে বিয়ে বসবেন, এটা কি মানায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের মজলিস থেকে উঠে গেলেন। শুনুন, ইয়ামুরুনা বিল মারুফ বা'দুহুম আউলিয়াউ বা'দ কাকে বলে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমের মধ্যে চলে গেলেন। গিয়ে তিনি সেই সময়ের যেভাবে দলিল লেখে সেইভাবে লিখলেন, আমি খাদিজা বিনতে খুয়াইলিদ স্বেচ্ছায় সজ্ঞানে কারো প্রতি কোনো রাগ বিরাগ কিংবা প্ররোচনায় প্ররোচিত না হই আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব সম্পদ মোহাম্মদ বিন আব্দুল্লাহকে উৎসর্গ করে দিলাম। এখনো বিয়েই হয় নাই। বিয়ের মজলিসে খাদিজা চলে আসলেন। এসে বললেন, কে যেন বলেছিলাম মোহাম্মদ গরিব? হাত উঁচু করছে, জি খাদিজা আমি বলেছি। এবং সবাই বলছে, হ্যাঁ আসলেই তো গরিব মোহাম্মদ। সাথে সাথে আল্লাহর নবীর এই প্রিয়তমা স্ত্রী বললেন, আচ্ছা তোমাদেরকে কয়েকটা কোশ্চেন করি, মোহাম্মদের চরিত্র তোমাদের চেয়ে মন্দ না ভালো? সবাই এক বাক্যে বলল, যদি সৎ চরিত্র বলতে কিছু বোঝায় তাহলে সে তো মোহাম্মদই, কারণ আমরাই তাকে আলামিন বলেছি, সদিকুল আমিন, সদিকুল আসদাক বলছি। বলে তোমাদের চেয়ে চেহারা দেখতে সুন্দর কে? বললো যে সুন্দর বলতে যা বোঝায় তাও তো মোহাম্মদ, আমরা আর কি। আচ্ছা বংশের দিক থেকে বলল শ্রেষ্ঠ বংশ, কুরাইশে তার জন্ম। আমানতদারিতা বললো আমানতদারিতা তো মোহাম্মদের চেয়ে এত ভালো আর কেউ নয়, আমরা তো মোটামুটি বাটপারি করেই চলি। তাহলে বলল, দেখেন তার চরিত্র ভালো, বংশ ভালো, আমানতদার, চেহারা সুন্দর, শুধুমাত্র একটা আপত্তি তোমরা করেছো, সেটা হচ্ছে মোহাম্মদের টাকা পয়সা কম। এবার তুমি আসো, যে বেশি প্রতিবাদ করেছে টাকার ব্যাপারে, অর্থের ব্যাপারে, তাকে দিয়েই দলিলটা পড়াইলেন। যেখানে কি লেখা আছে বলো? এখানে লেখা আছে, আমি খাদিজা বিনতে খুয়াইলিদ স্বেচ্ছায় সজ্ঞানে আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব মোহাম্মদকে উৎসর্গ করে দিলাম। এ কথা শোনার পরে খাদিজা জিজ্ঞেস করেন, এখন মোহাম্মদ গরিব না ধনী? বলল যে সে অনেক বড় ধনী হয়েছে। বলল যে তাহলে বিয়ে পড়াই দাও। সুবহানাল্লাহ। সম্পদ গেল নবীর কাছে, নবী অকাতরে বিলিয়ে দিলেন। রাত্রে আল্লাহর নবী মাঝে মাঝে আসতেন, রাত হয়ে যেত কোরআনের দাওয়াত দিয়ে, এসে একটা মাত্র ডাক দিতেন, খাদিজা দরজা খুলে দিতেন। নবী একদিন জিজ্ঞেস করলেন, খাদিজা প্রতি রাতে তোমাকে কষ্ট দেই, রাত 12টা 1টা 2টা বেজে যায়, এক ডাকে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কপালে চুমু খেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, স্বামী যার ঘরের বাইরে থাকে স্ত্রী আরাম করে কেমনে বিছনায় ঘুমায়? চারদিকে শত্রু, আমি আমার সন্তানদেরকে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দেই, আমারও যখন ঘুম আসে তখন বিছানায় পিঠ লাগাই না, দরজার সাথে দাঁড়াইয়া থাকি কখন আপনি ঘরে আসেন। তার কারণ আমি যদি ঘুমিয়ে থাকি আর আপনি যদি আমাকে ডাক দেন, এক ডাকের সাথে সাথে যদি দরজা খুলে দিতে না পারি, আর একটা ডাক যদি দেওয়া লাগে, লেট হয়ে যায়, দেরি হয়ে যায় ঘুম ভাঙতে, কিয়ামতের দিন
আল্লাহর কাছে কি জবাব দেব যদি আল্লাহ জিজ্ঞেস করেন আমার নবীকে বাইরে রেখে আরামের বিছনায় ঘুম পড়ে, কেন তুমি একটার বদলে দুইটা ডাক দেওয়াইলা? আল্লাহর কাছে কি জবাব দেব সেই ভয়। অপরদিকে আপনার মহাব্বত, এই দুইটা নিয়ে আমি বিছনায় পিঠ না লাগাইয়া দরজার সাথে পিঠ দিয়া দাঁড়াইয়া থাকি। সুবহানাল্লাহ। এই খাদিজা যেদিন ইন্তেকাল হবে, ঈশা নামাজের পরে নবীজি ঘরে প্রবেশ করলেন। নবীজি ঘরে ঢুকে দেখতেছেন জান্নাতের ঘেরান মৌ মৌ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসলেন। খাদিজা ভীষণ অসুস্থ। এক পর্যায়ে খাদিজা নবীজির হাতের মধ্যে হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘটা বছর আপনার ঘর করলাম, 15টা বছর, এর মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আমার মনে হয় আর কিছুক্ষণের মধ্যে আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তার কারণ আমার নাকের মধ্যে এখন আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। স্বামী আমার জীবন চলার পথে আপনার সাথে কোনো আচরণে যদি আমার বেয়াদবি হয়, আপনি রসুল, আপনি আমার স্বামী, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন, মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। খাদিজা বলল, ইয়া রাসূল আল্লাহ, কাঁদবেন না। আল্লাহ নবী বললেন, খাদিজা, চরম বিপদের সময় পরম আশ্রয়দাতা হিসাবে তুমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হিসাবে আমাকে তুমি সেভ করেছো, রক্ষা করেছো। তোমার সম্পদগুলো আমি মানুষের জন্য কল্যাণে ব্যয় করেছি, কোনো দিন কোনো অভিযোগ করো নাই। তোমার উপরে আমি পূর্ণ খুশি আছি। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তোমার উপর খুশি হন। তবে তুমি চলে গেলে আমি বড় একা হয়ে যাব। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, এই দুনিয়ায় এক সময় না এক সময় তো ইন্তেকাল হতেই হবে। আল্লাহ নবীকে বলল, খাদিজা, প্রাণের স্বামী, আমার 3টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত হলো, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ পাখি আমার দেহ থেকে চলে না যায় ততক্ষণ পর্যন্ত আপনি আমার চোখের আড়াল হবেন না। তার কারণ মৃত্যুর সময়ও আপনার নূরের চেহারাটা দেখতে দেখতে যদি আমার প্রাণ পাখি বের হয়ে যায়, মৃত্যুর কোনো কষ্ট আমার আর অনুভূত হবে না। দ্বিতীয় ওসিয়ত হলো, আপনি আমার জন্য দোয়া করবেন, জানাজা দিবেন। তৃতীয় ওসিয়ত হলো, স্বামী আমার কবরে রাখার আগে আপনি কবরকে একটু বলে দিবেন, মাটির কবর যেন কষ্ট দিয়ে আমাকে যেন কোনো শাস্তি না দেয়। আর শেষ কথাটি হলো, প্রাণের স্বামী, সবাই যখন আমার কবরের কিনার থেকে চলে যাবে, আপনি যাবেন না। মুনকার নেকিরের সওয়ালের জবাব দিতে আমি যদি কোনো ক্রমে ব্যর্থ হয়ে যাই, আমার পক্ষ থেকে আপনি জবাবের ব্যবস্থা করে দিবেন। কবর বড় ভয়াবহ অবস্থা। প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার থেকে আমি আপনি আড়াল হলেও মহাব্বত, মায়া এবং কৃতজ্ঞতার জায়গা থেকে আমি আপনাকে দূরে রাখতে চাই না। আমার কবরের পাশে আপনি থাকলে কবরের মধ্যেও আমি শান্তি পাব। সুবহানাল্লাহ। খেয়াল করুন, আল্লাহর নবী সব দাবিগুলো পূরণ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষবারে মুনকার নেকিরের সওয়ালের জবাব একটা পর্যায়ে যখন আসবে, ফেরেশতা অনেকক্ষণ পরে জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে আছেন। বলছে, তুমি জানো না আমার খাদিজা ইন্তেকাল হয়েছে? বললে, হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলা সব ফেরেশতাকে জানিয়ে দিয়েছেন। বলল, মুনকার নেকিরের সওয়ালের জবাবের জন্য। বললে, এই জবাবের ব্যবস্থা আল্লাহ নিজে করেছেন, কারণ যেই স্ত্রী এমন হয় তাদের সওয়ালের জবাব তার দেওয়া লাগে না, এটা আল্লাহ নিজেই দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ। একে অন্যের কল্যাণকামী হবে, একে অন্যের ওয়েলউইশা। আমাদের মেয়েগুলো, নারীগুলো ওয়েলউইশা। সেই দিন দেখলাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এসেছে যে স্বামীর 2টা কিডনি অচল, স্বামী স্ত্রীর 2জনের রক্তের গ্রুপ 1, কোথাও কিডনি পায় নাই। স্ত্রী দৌড়ে চলে গেছে, গিয়ে বলতেছে যে আমার একটা কিডনি আমার স্বামীকে দিয়ে দাও। স্ত্রী কোথায় যাবে? বলছে, আমার স্বামী বেঁচে থাকলে আমার সব হবে, আমার একটা কিডনি। সেই দিন দেখলাম আমাদের
ঢাকা মেডিকেলে বোন তার জীবনের গচ্ছিত সম্পদ দিয়ে দিল ভাইয়ের লিভার সিরোসিস, বলল যে ডাক্তার টাকা লাগবে। ডাক্তার বলল 10 লক্ষ টাকা লাগবে। বোনের অর্জিত সমস্ত সম্পত্তি, বোনের ভাগের অংশ, হাতের অলংকারগুলো পর্যন্ত বিক্রি করে ভাইয়ের জন্য উৎসর্গ করে দিয়ে বলছে, আমার ভাই বেঁচে থাকলে আমার সব হবে। টিউশনি করা টাকা, গুছানো টাকা সব দিয়ে ভাইয়ের জন্য। এটা আমাদের সমাজে আছে, কিন্তু দ্বীনের জন্য আমরা যেন করতে পারি এই কাজগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই দিকে কেবল আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করবে। বলেন তো কি কাজের? ভালো কাজ। ভালো কাজ বলা লাগে না, কারণ আল্লাহ তাআলা ব্রেইন সেট আপ দিয়েছে ভালো কাজের জন্য। এই যে যারা মন্দ কাজ করে তারা কি গোপনে প্রকাশ্যে করে না গোপনে করে? গোপনে করে। তাহলে বোঝা যায় মানুষের ব্রেইন ভালো কাজকে সাপোর্ট করে, মন্দ কাজকে সাপোর্ট করে না, এই জন্য সে গোপনে করে। অতএব গোপনে কোনো ছেলের সাথে খারাপ কথার কোনো সুযোগ তুমি তোমার ব্রেইনকে দিবে না, আত্মাকে দিবে না। ভালো কাজের আদেশ। ভাইটা নামাজে ওঠে না, ওঠো নামাজে যাও। মেয়েটা পর্দা পুশিদে সারা চলে যাচ্ছে, এই তুমি স্কার্ফ এভাবে পরেছো কেন? বোরকাটা পরে কলেজে যাও। এই মেয়ে মাথায় কাপড় দাও, তুমি এভাবে সেজেছো কেন? তোমার ওড়না কোথায়? তোমার নিকাব কোথায়? একে অন্যকে ভালো কাজের আদেশ দিবে। সুদ খাইও না। এই যে দুর্নীতি করলো এই পালাতক গভর্নমেন্টের মন্ত্রীরা, যত দুর্নীতি করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, তাদের বউগুলো যদি বলতো, স্ত্রীরা যদি বলতো যে এই খারাপটা কইরো না, তাহলে তো আমার দেশে অন্যায় এত হতে পারতো না। কিংবা স্বামীগুলো যদি বলতো, এই যে মহিলা এমপি হয়েছে, মন্ত্রী, স্বামীগুলো যদি বলতো, এই তুমি এত দুর্নীতি করো কেমনে? এই যে সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কিন্তু ধরা খাইয়ে বসে রয়েছে নাকি? হ্যাঁ, যদি বলতো তার স্বামী আছে কিনা জানি না, যদি বলতো যে পাইছো কি তুমি ডাক্তার সাহেব দীপুমণি, তুমি এটা কি করলাম মনির মণি, তুমি এত দুর্নীতি কেন করো, যদি এইটা বলতো স্বামীটায় যে এই টাকা নিয়ে তুমি আমার স্ত্রী হতে পারো না, আমার ঘরে আসতে পারবে না, ঘরের সন্তানগুলো যদি বলতো মা এটা করতে পারবে না, আমার দেশের পলাতক প্রধানমন্ত্রী তার তো ছেলে মেয়ে আছে, ওরা যদি বলতো মা গো আমিও তোমার মা সন্তান, সুতরাং কোন মায়ের কোল তুমি খালি করার অর্ডার দিতে পারো না, তাহলে কমপক্ষে এই প্রধানমন্ত্রীর পাগলামি অর্ধেক থামিয়ে যেত। করে নাই তো, করে নাই। অতএব ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ এখন থেকে আমরা সব জায়গায় চালু করব। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী রাষ্ট্র কায়েম হলে সরকারের দায়িত্ব হবে 4টা। 1 নম্বরে তারা নামাজের আদেশ করবে, চরিত্র গঠনের সব জায়গায় নামাজ কায়েম হয়ে যাবে, কেউ বেনামাজি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কলেজ, স্কুল, ইউনিভার্সিটি হলগুলোতে, এরপরে প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে আর মাদ্রাসাতে নামাজ আছে, সব জায়গায় নামাজ চরিত্র সংশোধনে দারুণ ভূমিকা পালন করবে। জাকাত এনে জাকাতের টাকা ধনীরা দিবে, আর ফলে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে, ফলে কোনো গুনাহ করার সুযোগই রাষ্ট্রে থাকবে না, সবাই নেক কাজে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এমন একটি রাষ্ট্র যেন আল্লাহ আমাদেরকে দেখার এবং গড়ার তৌফিক দান করেন, বলি আমিন। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ করবে। অতএব মনে রাখবেন, শুধু ভালো কাজের আদেশ না, খারাপ কাজের নিষেধও করতে হবে। একদিকে যেমন বলবেন তুমি পড়তে বসো, ঠিক তার পাশাপাশি বলতে হবে যে মোবাইলে কি দেখতেছো, আবার তার বাধা দিতে হবে যে তুমি 10টার মধ্যে ঘুমিয়ে যাও, তার কারণ এরপর সজাগ থাকলে ফজরের নামাজ তুমি পড়তে। এই কাজগুলো আমরা যেন এক এক করে, ভাত খাইতে বসো, ঠিক তার পাশাপাশি বিসমিল্লাহ বলে খাবার শুরু করো, অপচয় করো না। এই যে জিনিসগুলো, পানি পান করো বাম হাতে না, দাঁড়িয়ে না, বসো, বিসমিল্লাহ বলে পানি পান শুরু করো। এই যে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এমনি করে করে আমরা যেন করতে পারি। এরপরে নামাজ কায়েম। মা বোনেরা বিশেষ করে ঘর থেকে আপনাদের সন্তানদেরকে নামাজের জন্য গড়ে তুলুন। এরপরে রাষ্ট্রীয়ভাবেও যেন নামাজ কায়েম হয়, সেজন্য যারা নামাজ কায়েম করতে চায়, যেই গ্রুপ, যেই গোষ্ঠী, যেই দল, আমরা সেই দলকে রাষ্ট্রীয় ব্যবস্থায় পাঠিয়ে দিলে তারাই নামাজ কায়েমের ব্যবস্থা করবেন, আমার সন্তান নামাজি হয়ে উঠবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। সুবহানাল্লাহ। শিক্ষা সংস্কৃতিতে এটাই প্রুফ হয়ে যাবে, ফলে সে আর বেনামাজি থাকার সুযোগই পাবে না। এরপরে ওয়ায়ুতুনা যাকাতা, যাদের টাকা পয়সা আছে তারা জাকাত দেবেন। আমি দেখতেছিলাম
একটু আগে যে আমাদের ভাই কালেকশন করতেছিলেন, আল্লাহ এই হুজুরের ঘাম বের হয়ে যাচ্ছে, কিন্তু 10,000 20,000 1 লাখ টাকা দেওয়ার মতো মা বোন তো সিলেটে থাকারই কথা, কারণ কারো স্বামী বিদেশে আছে, এখানে অনেক টাকাওয়ালা আছেন, কি করবেন টাকা দিয়ে? কিন্তু একটা মেয়ে যদি আলেমা হয়ে যায় এখান থেকে, তার সন্তানগুলো আলেম হবে, তার স্বামীটাও আলেম হবে, এমনকি এক সময় দেখা যাবে সে সুন্দর করে জীবন গঠন করে কোরআন হাদিস পড়লো। আপনার জাকাতের অর্থ এখানে দেওয়ার ব্যবস্থা আছে না? জাকাতের অর্থ আপনি এখানে দিয়ে দিতে পারেন, আপনি পারেন এখান থেকে। নবী বলেছেন আর সদাকাতু তুরাদ্দুল বালা, দান করো বালা কেটে যাবে। আপনার স্বামীটা বিদেশে, আপনি চান না সে বালামুক্ত থাকুক, মুসিবত মুক্ত থাকুক, অ্যাক্সিডেন্ট না হোক, যদি চান তাহলে তো অবশ্যই আপনার জাকাতের একটি অংশে মাদ্রাসায় দিতে পারেন, বই কিনবে, কিতাব কিনবে, এখানের ছাত্রীদের ভরণ পোষণের ব্যবস্থা এখানে হয়ে যাবে। সুতরাং একটা জাকাতের অংশও আপনারা এখানে 5,000 10,000 20,000 টাকা দিতে পারেন। আপনার ভাই, আপনার স্বামী, আপনার বাবার অনেক জাকাতের অর্থ হয়, আপনি পরামর্শ দিয়ে এখানে একটা জাকাতের অংশ দেওয়ানোর সুপারিশও করে দিতে পারেন। দানের ক্ষেত্রে হাত প্রসারিত করুন। আল্লাহ আপনাকে, আপনার মেয়েটি হয়তো আলেমা হয় নাই, কিন্তু কোনো না কোনো মেয়ে এখান থেকে আলেমা হলে আপনার অর্থে আপনি দেখবেন সে আলেমা হওয়ার মায়ের মর্যাদা আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন। ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য মানে আল্লাহর হুকুম, অর্থাৎ কোরআনের আইন এবং হুকুমাত মেনে চলা। ওয়া রাসূলাহু, এবং রসুলের আনুগত্য করা মানে হচ্ছে আল্লাহ নবী যেইভাবে আল্লাহর কোরআন দিয়ে দিন এবং দুনিয়ায় কাজ করেছেন সবগুলো আমরা সেইভাবে পালন করব। নবীজি যা পছন্দ করেছেন, করতে বলেছেন, সেগুলো করব। মা আতাকুমুর রসুলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা অর্ডার করেছেন সেটা আমরা মানব, নবী যা নিষেধ করেছেন তার থেকে আমরা বিরত থাকব। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, যদি এ কাজগুলো তোমরা করো তাহলে অবশ্যই আমি আল্লাহ বললাম তোমাদের সবাইকে রহমত দেব, অন্তরের পেরেশানি দূর, ঠিক তার পাশাপাশি তোমাদেরকে দুনিয়া আখেরাতে কামিয়াবি দেব, এরপর জান্নাত দেব যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা, পবিত্র রিজিক দেব, এমনকি জান্নাতুল আদন দেব, যেই জান্নাতের মধ্যে নবীগণ থাকবে, আমি সন্তুষ্ট হব, এবং বিজয় মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরাইয়া তোমাদেরকে বিজয়ী হিসাবে ঘোষণা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে 72, 71 এবং 72-এর যেই আয়াত আমরা শুনলাম সূরা তাওবার, এর উপরে আমল করে নবীজি আবার বলেছেন, যেই নারী আমার কাছে 4টা কাজের জামিনদার হবে, ঠিক এই কাজের আরেকটা প্রতিচ্ছবি নবী হাদিসে বলেছেন, সেই নারীর জন্য আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, যেই নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর অসামাত শাহরাহা, আর রমজান মাসে রোজা রাখবে, এরপর স্বামীর খেদমত করবে, চতুর্থত যেই নারী পর্দা পশিদা মতো চলবে, এই 4টা কাজের জামিনদার যেই নারী হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে নবীজি বলেছেন যে আমার কাছে 2টা কাজের জামিনদার হবে, মা বাইনার রেজলাইহে ওয়া লিহিয়াইহে, তার 2 চোয়ালের মধ্যে যা আছে মানে জিহ্বা, এবং 2 উরুর মাঝখানে আছে যা তার সতীত্ব, অর্থাৎ সতীত্বের হেফাজত করবে এবং মিথ্যা কথা বলবে না, চগলখুরি করবে না, একে অন্যের সাথে ঝগড়া ফাসাদ করবে না, খামোখায় একে অন্যের মিথ্যা বলে সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ এবং বিভেদ সৃষ্টি করবে না। এই 2টা বিষয়ে যেই নারী আমার কাছে, পুরুষ আমার কাছে জামিনদার হবে, আমি নবী তার জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। সম্মানিতা মা বোন, আজকের মাহফিল হোক আমাদের পরকালের নাজাতের ওসিলা, আজকের মাহফিল হোক আমাদের জান্নাতে যাওয়ার 6টি পুরস্কার প্রাপ্তির ওসিলা, এই মাহফিল হোক আমাদের সমাজ সংশোধন এবং রাষ্ট্র সংশোধনের জন্য ভালো মানের নারী গঠনের একটি দারুণ প্রশিক্ষণমূলক প্রোগ্রাম। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাদ্রাসার সমস্ত আয়োজনকে কবুল করে আল্লাহ তাআলা হাজতগুলো পূরণ করে দিন। সবাই নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন। প্রশ্ন, অনুদান চলে আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা তো প্রশ্নপত্র রাখতে পারতেন, অনেক মহিলা মা বোনদের কত প্রশ্ন আছে। হ্যাঁ, স্বামীর নিষেধের উপরে আল্লাহর ওয়াস্তে দেওয়া নিষেধ কি না, ওইটা জানতে চাইছেন। আচ্ছা, জি, আমরা জবাব দেব। ইতিমধ্যে হাবিবা জাহান বেগম দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন, নগদ 1000 টাকা। আল্লাহ তাআলা হাবিবা আমাদের বোনকে গুনাহ মাফ করে দিন, আল্লাহ তার দানকে কবুল করুন, তার দাদা দাদিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন।
আর একজন বোন দান করেছেন, বিদেশে থাকে তার স্বামী, 500 টাকা দান করেছেন নগদ। আল্লাহ